Can you hear me? Yes, ma'am. রিয়া, আপনার মেইল পেয়েছি, আপনি কি পেয়েছেন? ড্রাইভে দেখেন আপলোড হ্যাঁ করেছি। ম্যাম, পেয়েছি। আচ্ছা, সো এটা তো আমাদের লাস্ট ক্লাস বিফোর মিড টার্মস, রাইট? সো আপনাদের মিড টার্ম এক্সামস মোস্ট লাইকলি 25 তারিখ, তাই না? আচ্ছা, সেকেন্ড অ্যাসাইনমেন্টের পোর্টালটা আই হ্যাভ ওপেনড ইট ইন ELMS, সো প্লিজ চেক ইট অ্যান্ড ইউ হ্যাভ টু সাবমিট ইট উইদিন দ্য 28th অফ দিস মান্থ। সো আপনাদের লেস দ্যান 2 উইকস আছে, সেটার মধ্যে আপনারা হোম অ্যাসাইনমেন্ট 2টা সাবমিট করে দিবেন। অ্যাসাইনমেন্ট 2টা কি সেটা আমি লিখে দিয়েছি সেই লিঙ্কটার মধ্যে। সো এটা হচ্ছে নাম্বার 1, দ্যাট সাবমিট ইউর হোম অ্যাসাইনমেন্টস উইদিন দ্য প্রপার টাইম, উইদিন দ্য অ্যালটেড টাইম। কোন এক্সটেনশন দেওয়া হবে না, ওই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে। দ্যাটস নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 হলো মিড টার্ম রিলেটেড কিছু নোটিস আছে, সেটা হচ্ছে সো মিড টার্মস আপনাদের 1 hour 15 minutes হবে, যেখানে 1 hour you will get the time for writing and 15 minutes হবে হচ্ছে for downloading and uploading questions, আর টোটাল মার্কস হবে 20। সো আপনাদের 20 মার্কসের মিড টার্মস দিতে হবে। আচ্ছা, এখন কথা হলো খুবই ইম্পর্টেন্ট একটা নোটিস হচ্ছে যে ইউ মাস্ট অনলি এন্টার দ্য মিটিং ইউজিং ওয়ান ডিভাইস। একটা ডিভাইসের বেশি কেউ মিটিংয়ে ইউজ করবেন না ফর লগিং ইন, ফর এন্টারিং দ্য মিটিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু মানে এক্সাম দিতে দিব না, একটা ডিভাইস দিয়েই ঢুকতে হবে। বিকজ আমাদের হচ্ছে গিয়ে একটা মিটিংয়ে মাল্টিপল, মানে একই টাইমে হচ্ছে মাল্টিপল ক্লাসের হয়তো মিটিং পড়ে গিয়েছে এক্সাম। সো আপনি যদি মাল্টিপল ডিভাইসেস দিয়ে ঢুকেন, এমন হতে পারে যে একজন লেজিটিমেট একটা ডিভাইস দিয়ে ঢুকতে পারছে না। সো এটা যেন না হয়, সবাইকে মানে এটা অথরিটি থেকে নোটিস, আপনারা একটা ডিভাইস দিয়ে শুধুমাত্র মিটিং এন্টার করবেন। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে সবাই হাতে লিখে এক্সাম স্ক্রিপ্ট দিবেন। হ্যাঁ, সো অনেকে সামটাইমস এটা আস্ক করে যে ম্যাম এটা কি টাইপ করে দেওয়া যাবে নাকি। না, আপনারা টাইপ করে মিড টার্ম এক্সাম দিতে পারবেন না। ইউ হ্যাভ টু রাইট দ্য এক্সাম স্ক্রিপ্ট উইথ ইয়োর হ্যান্ড, ওকে? অ্যান্ড এক্সাম স্ক্রিপ্টের একদম প্রথমে ইউ হ্যাভ টু properly give your identity, like your name and your ID, that should and that must be there on top of your copy. কপির জাস্ট রিনেম করলে হবে না, কপির একদম শুরুতেও আপনাদের নাম আর আইডি লিখতে হবে, ওকে? সো আর রিনেম করতে হবে আপনাদের নাম এন্ড স্টুডেন্ট আইডি দিয়ে। আমি ফরম্যাটটা একদম লিখে দিব ELMS এ। বাট এটা যেন মাথায় থাকে যে যখন আপনারা কপি সাবমিট করবেন, ফার্স্ট পেজটায় যেন অবশ্যই আপনাদের নাম এন্ড আইডি থাকে। অ্যান্ড এটা কি করবেন, স্ক্যান করে পিডিএফটা আপলোড করবেন, কোনো ডক বা অন্য কিছু আপলোড করবেন না। সো স্ক্যান করে আপনারা পিডিএফটা আপলোড করবেন আপনাদের এক্সাম স্ক্রিপ্টে। ওয়াসিউল, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? ওয়াসিউল, আপনার কোয়েশ্চেন আছে? না তুমি। আমি কথা শুনতে পাচ্ছি না, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওয়াসিউল, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু মাইক্রোফোনটা দেখেন অথবা ইন্টারনেটটা একটু দেখেন ঠিক মতো। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনাদের মিড টার্ম এক্সামে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে আপনাদেরকে ক্যামেরা অন করতে বলতে হতে পারে। সো এটা অথরিটি থেকে নোটিস যে আমাদের কোনো এক্সাম যেটা আর কি মানে মিড টার্মস অর ফাইনালস অর এনি সিটিও, ইভেন আমি তো সিটিতে আপনাদের, যদিও আপনারা সবাই ক্যামেরা অন করেন নাই, বাট স্টিল মিড টার্মসে যেন সবাই রেডি থাকেন যে ক্যামেরা অন করতে বললে আপনাদের ক্যামেরা অন করতে মানে ক্যামেরা অন করতে হতে পারে। আচ্ছা, এটা গেল হলো মিড টার্মের নোটিস। হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স ক্যান বি দেয়ার? সো আপনারা কি টাইপের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবেন? একটা হচ্ছে যে ইআরডির সিনারিও থাকতে পারে, এটার বেসিস একটা ইআরডি আঁকতে দিতে পারে। তারপরে হলো চ্যাপ্টার 1 থেকে যা যা একটু স্কিম করবেন, জাস্ট চ্যাপ্টার 1 একদম শুরুতে যেগুলো পড়েছি ওগুলো জাস্ট স্কিম করবেন, একটু দেখে আসবেন। আর হচ্ছে ইআরডির সিনারিও দিয়ে ইআরডি আঁকতে দিতে পারে নাম্বার 1, অথবা তারপরে হলো রিলেশনাল স্কিম আঁকতে দিতে পারে। রিলেশনাল স্কিম আঁকতে দিলে ইট ক্যান বি ইন ইআরডি সিনারিও এঁকে দেন ওই সিনারিও থেকে ইআরডি থেকে রিলেশনাল স্কিমা বানানো, অথবা আপনাদের ইআরডি দেয়া থাকবে, ইআরডি থেকে রিলেশনাল স্কিমা বানানো, এরকম যে কোনো কিছু থাকতে পারে ফর রিলেশনাল স্কিমা। আচ্ছা, এসকিউএল এ কি কি থাকতে পারে? এসকিউএল এ হচ্ছে আপনাদের সো আপনাদের কোয়েরি করতে দিতে পারে, যেটা আমাদের সিটিতে ছিল এরকমও থাকতে পারে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন লেভেল কিন্তু কোয়াইট ডিফিকাল্ট হবে। সো তারপরে হলো গিয়ে আপনাদের এমনও হতে পারে যে কোয়েরি আছে আপনাদের, এটার স্যাম্পল কি টাইপের আউটপুট হতে পারে এটাও লিখতে দিতে পারে। সো আপনাদের ডেটাবেসটা দেয়া থাকবে কোয়েশ্চেনে, হ্যাঁ, ওটার উপর কাজ করতে হবে। এটা যে এইচআর স্কিমা হবে নট নেসেসারি, ওকে? ডেটাবেসটা দেয়া থাকবে কোয়েশ্চেনে, সো ইট ক্যান বি আ নিউ ডেটাবেস, রাইট? আচ্ছা, তারপরে হলো তারপরে হচ্ছে যে সো এটার উপর ডিপেন্ড করে আপনাদের কোয়েরি অর হোয়াটএভার করতে দেয়া হোক। এখন সিটির কোয়েশ্চেন লেভেল বলতে গেলে আই থিঙ্ক সিটির কোয়েশ্চেন আমার খেয়াল নাই,
এখন তো সিটির সলিউশনটা দিব, বাট কথা হচ্ছে যে আপনারা যে সব বেসিক কোয়েরি অর সামথিং করেছেন, মানে সেটা যদি মোটামুটি প্র্যাকটিসও করেন, ধরেন আপনারা 50 to 60% মার্কস পাবেন, যেগুলো আর কি যদি আমরা ভালো করে ইআরডি, রিলেশনাল স্কিমা, মাইএসকিউএল এর বেসিক্স করি, আমরা 50-60% মার্কস পাবো, অর পারহ্যাপস ইভেন 70। তো এর থেকে ভালো করতে হলে আমাদের কি করতে হবে? এর থেকে ভালো করতে হলে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদের এমন 2-3টা কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো একটু ডিফিকাল্ট, একটু আমাদের প্র্যাকটিস না করলে আসলে আপনারা ভালো করবেন না। সো আমরা আজকে বেশ কিছু প্র্যাকটিস করব, এন্ড এরপরেও আমি কিছু লিংক দিব আপনাদেরকে, আপনারা বাসায় মানে বেশ কিছু প্র্যাকটিস করবেন ফর মাইএসকিউএল। ওকে, মাইএসকিউএল আপনাদের প্র্যাকটিস না করে মিড টার্মে ভালো করতে পারবেন না। আমি আবারও বলছি, মাইএসকিউএল ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট ইনাফ, আপনারা মিড টার্মসে কিন্তু ভালো মার্কস পাবেন না। সো মাইএসকিউএল অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? তা না হলে আমরা আজকের ক্লাসটা শুরু করব। ওয়াসিউল, আপনার মাইক্রোফোনটা ঠিক হলে আমাকে বলতে পারেন কোয়েশ্চেনটা। আচ্ছা, তো আপনাদের সিটিটায় হ্যালো হ্যাঁ, ইফতিদা। মিস, আমাদের মানে আপনি যে সব ম্যাটেরিয়াল আপলোড করেছেন ওগুলা ছাড়া আমাদের মাই স্কুলটা কোথা থেকে আসলে প্র্যাকটিস করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে মাইএসকিউএল এর আমি আরো ম্যাটেরিয়াল আপলোড করব অ্যাকচুয়ালি, এখন আমি সব ম্যাটেরিয়াল আপলোড করি নাই। আজকেও আমরা প্র্যাকটিস করব, প্লাস আমি নিউ মানে ইন্টারনেট রিসোর্সেসও আপলোড করব, প্লাস হচ্ছে আপনাদের রেকমেন্ডেড বুক থেকে আমরা আপনারা প্র্যাকটিস করতে পারেন, এন্ড আমি রিসোর্সেস দিব, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। সো জি। হ্যাঁ, সো অনেক রিসোর্সেস মিলায় অ্যাকচুয়ালি আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা সিটির কোয়েশ্চেনের সলিউশনটা তাহলে দেখি। এটা ছিল সিটি 2, রাইট? একটা রিলেশনাল স্কিমা আঁকতে দেওয়া হয়েছিল আর 3টা জাস্ট সিম্পল কোয়েরি। ওকে, রিলেশনাল স্কিমার কয়টা টেবল থাকবে আপনারা বলেন? এটা খুবই সিম্পল একটা রিলেশনাল স্কিমা ছিল। 3টা। 3টা টেবল থাকবে, এক্স্যাক্টলি। 3টা টেবলের মধ্যে অ্যাকচুয়ালি ডক্টর, পেশেন্ট, আরেকটা কি? ফোন নাম্বার ম্যাম। ফোন নাম্বার, এক্স্যাক্টলি। তো ডক্টরের মধ্যে থাকবে ডক্টর আইডি এন্ড নেম। তার মানে ডক্টর আইডিটা হবে প্রাইমারি কি, আর নেম থাকবে, জাস্ট এই দুইটা থাকবে। আর হলো গিয়ে ফোন নাম্বারটা ডক্টরের মধ্যে থাকবে না, ফোনের জন্য আলাদা একটা টেবল থাকবে, যেখানে যেটা হলো ফর এক্সাম্পল ডক্টর ফোন নাম্বার, ইট উইল কন্টেইন দ্য প্রাইমারি কি অফ ডক্টর, ডক্টর আইডি এন্ড ফোন নাম্বার ইটসেলফ। ফোন নাম্বারে যদি আরো কিছু কম্পোজিট অ্যাট্রিবিউট থাকতো সেটা কি হতো, লাইক ফোন নাম্বার এর অ্যাট্রিবিউট এ বি সি, তাহলে ফোন নাম্বার এ, ফোন নাম্বার বি, ফোন নাম্বার সি, তিনজনই আসলে ওখানে প্রাইমারি কি হয়ে যেত, মানে ফোন নাম্বার টেবিলটাতে। আর পেশেন্ট টেবলের মধ্যে অ্যাকচুয়ালি এটা যেহেতু মেনি সাইড, ওয়ান টু মেনি রিলেশনশিপ বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্ট, মেনি সাইডের মধ্যে অ্যাকচুয়ালি ডক্টরের ফরেন কিটা থাকবে, মানে ডক্টর আইডিটা অ্যাজ আ ফরেন কি থাকবে। আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়ালি সলিউশনটা দেখে ফেলি তাহলে একে। So is the Jamboard visible? জ্যামবোর্ডটা দেখা গেলে বলবেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আমার ইন্টারনেট একটু আনস্টেবল আছে। আচ্ছা,
সো আমাদের তাহলে এখানে কি কি থাকবে? তিনটা টেবল থাকবে। প্রথম টেবলটা হলো ডক্টর টেবল। আচ্ছা, ডক্টরের মধ্যে কি কি থাকবে? ডক্টর আইডি, রাইট? এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিটা এভাবে লিখতে হবে না, আন্ডারলাইন করে দিলেই বোঝা যাবে, বাট ফরেন কিটা লিখতে হয়। ডক্টর আইডি আর নেম, তারপরে ফোন নাম্বার হলো গিয়ে আরেকটা থাকবে, বেসিক্যালি ডক্টর ফোন নাম্বার টাইপের কিছু। জাস্ট ফোন নাম্বার দিলে কিন্তু রং, রাইট? আমরা যখন একটা মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটকে নিয়ে আসি তখন অবশ্যই তার প্যারেন্ট টেবলের নামটার কিছু একটা আইডেন্টিটি দিতে হয়। সো এখানে আমার প্রাইমারি কি থাকবে? ডক্টর আইডি অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, কানেকশনটা একটু পরে দিচ্ছি। তারপরে হলো পেশেন্ট। আচ্ছা, পেশেন্টে কি কি আছে? পেশেন্ট আইডি আর নেম অ্যান্ড, আচ্ছা পেশেন্ট আইডি অ্যান্ড নেম। আচ্ছা আমাকে বলেন তো এর বাদে আর কি কি থাকবে এখানে পেশেন্টে? ডক্টর পেশেন্টের মধ্যে there was a one to many relationship, পেশেন্ট ছিল মেনি সাইড, তাহলে এখানে আর কি থাকবে? প্রেসক্রিপশন। ডক্টর আইডি থাকবে আর হ্যাঁ প্রেসক্রিপশন থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ডক্টর আইডি থাকবে আর প্রেসক্রিপশন থাকবে। আচ্ছা, এখন ফরেন কিগুলো কি হবে? ডক্টরের মধ্যে কোনো ফরেন কি নাই। ডক ফোন নাম্বারের মধ্যে এটা হলো ফরেন কি, একটা ফরেন কি। তো এটা আসলে কোথা থেকে আসলো? এখান থেকে। আচ্ছা, তারপরে হলো পেশেন্টের মধ্যে ফরেন কি কে? শুধুমাত্র ডক্টর আইডি। ডক্টর আইডিটাকে আসলে আমি ফরেন কি হিসাবে নিয়ে আসছি। প্রেসক্রিপশনটা কিন্তু ফরেন কি হবে না, এটা কিন্তু খেয়াল করবেন। প্রেসক্রিপশন ইজ নট আ ফরেন কি। প্রেসক্রিপশন কিন্তু এই টেবিল ছাড়া অন্য কোথাও নাই, প্রেসক্রিপশন এই টেবিলেই থাকছে। ডক্টর আইডিটা হচ্ছে একটা ফরেন কি। ওকে, সো এটা খুবই সিম্পলিস্টিক একটা রিলেশনাল স্কিমা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এখন আমরা কোয়েরি গুলো দেখি। কোয়েরি মোস্ট লাইকলি তিনটা ছিল, এর মধ্যে একটা ছিল ডিএমএল আর দুটা ছিল কোয়েরি। ওকে, হ্যালো ম্যাম। হ্যাঁ ওয়াসিল বলেন। ম্যাম ওই আমার ফোন দিয়ে ঢুকলে অটোমেটিক হ্যান্ড রেজ হয়ে থাকে, আমি আসলে হ্যান্ড রেজ করি না, ও এটা আচ্ছা, ভুলে সমস্যা হয়ে নেই। আছে। ওকে ওকে, সো নাম্বার 2 তে আমাদের তিনটা কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে write down a DML command to change the first name of all employees to anesthesia if their salary is in the range. আচ্ছা, এটা বলেন এটা কি হবে? আপডেট হোয়াট? আপডেট এমপ্লয়িজ। Employees, yes. Set what? সেট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু Yes, খুবই এটা সিম্পল একটা কোয়েরি ছিল। Where দুইটা ভাবে করা যায়, একটা কি স্যালারি বিটুইন 3000 and 6000, অথবা আরেকটা কিভাবে করা যায়? আচ্ছা এটা লিখে রাখি। এই সেম জিনিস কিভাবে করা যায়? where salary greater than equal to 3000 and salary less than equal to 6000, রাইট? এই দুটো যে কোনো একটা করলেই হবে। সবার কাছে ক্লিয়ার? নাম্বার 1, নাম্বার 2? জি ম্যাম। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো write down a query to display. Does someone have a question? কারো কোয়েশ্চেন আছে? আবির, আপনারা কি সবাই ভুলে হ্যান্ড রেজ করছেন বাই এনি চান্স? আচ্ছা তাই হবে। সরি ম্যাম, ভুলে হ্যান্ডেস হয়ে গেছিল। নো প্রবলেম।
Number 2 হচ্ছে write down a query to display the first name, last name and salary of those employees whose first name contains an R. মানে first name এর মধ্যে একটা R থাকবে pattern এর মধ্যে, and the number of characters in the first name is exactly half of the number of characters in the last name. প্রথম পার্টটা তো খুবই সহজ, এটা সবাই পারবে। সিলেক্ট, কি কি সিলেক্ট করতে বলেছে? মোস্ট লাইকলি ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি। স্যালারি। Select first name, last name, salary from employees. Where? First name আর আছে, right? First name like R. আচ্ছা, তারপরে হলো first name like R. আচ্ছা, এরপরটা কিভাবে করা যায় বলেন? বলা হয়েছে যে ফার্স্ট নেমের যে যত নাম্বার অফ ক্যারেক্টার্স তার এক্স্যাক্টলি টুয়াইস ক্যারেক্টার্স হবে লাস্ট নেমে। Number of characters in the first name is exactly half the number of characters in the last name, অথবা number of characters in the last name হচ্ছে twice the number of characters in the first name। তো এটা কিভাবে করা যায় বলেন? আমরা লেন্থ ফাংশনটা পড়েছি না? So length of last name is equal to twice of length of first name. Clear সবার কাছে? Number 2, লেন্থ ফাংশনটা আমরা দেখে আসছি, ডেটা টাইপ ফাংশনস যখন পড়ে আসছি তখন আমরা লেন্থ ফাংশনটা দেখে আসছি একটু। ম্যাম এটা লেন্থ অফ ফার্স্ট নেম এর হাফ লেন্থ অফ হ্যাঁ লাস্ট হ্যাঁ নেম এক এটা হবে, দুটো সেম তো। লেন্থ অফ ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু হাফ অফ লেন্থ অফ লাস্ট নেম, আর লেন্থ অফ লাস্ট নেম টুয়াইস অফ লেন্থ অফ ফার্স্ট নেম ইজ দ্য সেম থিং। হোয়াটএভার ইউ ডু ইটস ফাইন। আচ্ছা, তারপরে হলো নাম্বার 3। Number 3 হচ্ছে write down a query to display all the columns of the employees whose leftmost 3 digits of the salary is equal to their employee ID and salary is either 1000 or মানে স্যালারির একটা রেঞ্জ, মানে অনেক কিছু স্যালারি দেয়া আছে। ওকে, তো আসল কাজটা কি যে leftmost 3 digits of the salary is equal to their employee ID। এখানে কি ফাংশন ইউজ করতে হবে বলেন? Display all the columns মানে তো স্টার। আচ্ছা, leftmost 3 digits of the salary, বলেন কি করতে হবে? leftmost 3 digits নিতে হলে কি করতে হয়? কারো হয়নি এটা? leftmost 3 digits নিলে লেফট ফাংশন এর মধ্যে আমি কার leftmost 3 digits নিব? স্যালারির। কয়টা নিব? 3। সো লেফট স্যালারি কমা 3 ইজ ইকুয়াল টু এমপ্লয়ি আইডি, মানে তার স্যালারির leftmost 3 digits হচ্ছে এমপ্লয়ির সমান, এন্ড স্যালারি ইন, তারপর হচ্ছে কি যে এক গাদা নাম্বার জাস্ট বসাই দিবেন 1525009008, এটা তো আপনারা পারবেন। এই যে 1000, তারপরে 5000, যতগুলো আছে আর কি। তো আমি লিখলাম না আর কি, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7, 7টা এখানে বসাই দিবেন স্যালারি। তো সবার কাছে স্যালারি ক্লিয়ার? ইন পর্যন্ত পারছি, ফার্স্টে এটা কন্ডিশনটা ধরতে পারি এই পোরশনটুকু হ্যাঁ এটা আপনাদের পারি। ডেটা টাইপ ফাংশনস গুলো একটু তাহলে ঠিকমতো পড়ে রাখেন, তাহলে পারবেন। সো এটা হচ্ছে হ্যাঁ এই পোরশনটা তো সহজ, আর এটা তাহলে মানে এই ফাংশনটা ইউজ করলেই হয়ে যাবে। সো এগুলো খুবই সিম্পল বেসিক কোয়েরি ছিল। হ্যাঁ, তো বেসিক কোয়েরি যদি আপনারা কভার করেন, তবু আমি বললাম যে আপনারা হয়তো 50-60% মার্কস পাবেন, তবু আরো প্র্যাকটিস করতে হবে আমাদের। এইগুলো আসলে খুবই সিম্পল কোয়েরিজ, আমাদের জয়েন, অ্যাগ্রিগেট, সাব কোয়েরি থেকে আপনাদের পারতেই হবে আসলে, ওগুলো আরো বলতে গেলে বেশি টাফ। আচ্ছা, সো আমরা তাহলে এখন একটু সাব কোয়েরির এক্সাম্পলস আরো দেখে ফেলি। Let me know if you can see the screen. দেখা যায় তো, তাই না? ম্যাম Okay,
সো সাবকোয়েরি জিনিসটা আসলে কি, আই থিঙ্ক উই স্টার্টেড ইন দ্য লাস্ট ক্লাস বিফোর দ্য ক্লাস টেস্ট। সেটা হচ্ছে যে সাবকোয়েরি হলো গিয়ে একটা সিম্পল একটা সিলেক্ট স্টেটমেন্ট উইদিন অ্যানাদার স্টেটমেন্ট। মানে আপনাদের একটা কোয়েরির মধ্যে একটা কোয়েরি যদি হয় তাহলে সেটা হচ্ছে সাবকোয়েরি। আচ্ছা, আরো কেউ কি কিছু বলেছেন? এমপ্লয় আইডি লাইক 100%, এমপ্লয় আইডি লাইক বুঝলাম না ব্যাপারটা, এটা কি এমপ্লয় আইডি লাইক 100% অফ হোয়াট? মানে 100 দিয়ে শুরু আর 250 দিয়ে শুরু? কেন সব এমপ্লয় আইডি কি 100 আর 250 দিয়ে শুরু? কাউসার, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, তাহলে এইটা পার্টিকুলারলি কেন আমি ঠিক বুঝলাম না। এটা কোন নাম্বার কোয়েশ্চেনের জন্য? ওই লেফট 3 নাম্বারটা না? সো 3 নাম্বারটার জন্য হচ্ছে আপনি 100% দিয়ে কেন করবেন? না, এভাবে এভাবে করলে অ্যাকচুয়ালি হবে না, আপনাদের ওই লেফট ফাংশনটা ইউজ করতে হবে আসলে। ওকে, লেটস সি। A subquery is a select statement within another statement. সো এইটুকু আমরা জানি আই থিঙ্ক আগের ক্লাস থেকে, যে আমরা আরেকটা যদি কোয়েরি ইউজ করি উইদিন অ্যানাদার কোয়েরি দেন ইট ইজ নোন অ্যাজ আ সাবকোয়েরি। সো এখানে ফর এক্সাম্পল, আচ্ছা এনি অল জিনিসটা কি আমরা পরে দেখছি। সো আচ্ছা, সো এই সাবকোয়েরিটা কি আমরা শুধুমাত্র সিলেক্ট স্টেটমেন্টস এর গুলাতে ইউজ করতে পারবো, মানে কোয়েরির মধ্যে ইউজ করতে পারবো? এখানে কিন্তু একটা ডিএমএল কমান্ড আছে, ডিলিট অর আপডেট, ওখানেও কিন্তু আমরা সাবকোয়েরি ইউজ করতে পারি, তাই না? যে কোনো ডিলিট আপডেটে কিন্তু আমরা আসলে ওয়্যার ইউজ করতে পারি, ইনসার্টেও আমরা ওয়্যার ইউজ করতে পারি। সো ওয়্যার যেহেতু আছে, আবার ফ্রমও আছে, সো এইসব জিনিসে আমরা আসলে সিলেক্ট ইউজ করে সাবকোয়েরি ইউজ করতে পারবো। সো ইন দ্য লাস্ট ক্লাস উই স দ্যাট সাবকোয়েরিজ ক্যান বি ইউজড ইন সিলেক্ট or from or where. সো 3 টাইপের সাবকোয়েরি আমরা দেখে আসছি। তো ফ্রম এর পরে যদি কিছু ইউজ করি তাহলে সেটা হবে যে আসলে টেবিলটাকেই আমরা একটু চেঞ্জ করে নতুন একটা টেবিল ক্রিয়েট করছি। আর ওয়্যার এ ইউজ করলে যেটা হয় যে জাস্ট ওয়্যার এর মধ্যে কন্ডিশনের জায়গায় একটা সাবকোয়েরি থেকে কিছু একটা নিয়ে আসতে হয়, দেন তাদের সাথে কম্পেয়ার করতে হয়। সো যেহেতু ওয়্যার এ আমরা ইউজ করতে পারি, and where can also be used in delete, update or insert, so even in DML commands we can use subquery. Okay, সো সাবকোয়েরির কেসে হচ্ছে এই যে সো কাউন্ট স্টার মানে কি বলেন তো? কাউন্ট স্টার বলতে কি বোঝায়? কাউন্ট হচ্ছে একটা অ্যাগ্রিগেট, আমরা অ্যাগ্রিগেট পড়ে আসছি। অ্যাগ্রিগেটে আমরা কোনটা কোনটা পড়েছিলাম? কাউন্ট, তারপরে সাম, মিন, ম্যাক্স, অ্যাভারেজ, এটা আপনাদের মনে আছে? ইয়েস ম্যাম, সবগুলো কাউন্ট করে দিবে। এক্স্যাক্টলি, সবগুলো রো এর কাউন্ট আমাকে সে দিবে। এখানে যতক্ষণ আমি গ্রুপ বাই দিব সে আসলে সবগুলো রো এর কাউন্টই আমাকে দিয়ে দিবে। সো সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম T2 where not exists, তারপরে হলো গিয়ে আরেকটা সাবকোয়েরি। তো এই জিনিসটাকে বলা হয় নেস্টেড সাবকোয়েরি। মানে একটা সাবকোয়েরির মধ্যে যদি আমি আরেকটা সাবকোয়েরি ইউজ করি তাহলে সেটা হচ্ছে একটা নেস্টেড সাবকোয়েরি। তো এখানে একটা নেস্টেড সাবকোয়েরি ইউজ করা হয়েছে, এই where s11 is greater than প্রথম একটা সাবকোয়েরি ইউজ করা হলো, দেন ওই সাবকোয়েরির মধ্যে যে ওয়্যারটা আছে সেখানে আরেকটা সাবকোয়েরি ইউজ করা হয়েছে। তো সেই সাবকোয়েরির মধ্যেও খেয়াল করেন আরেকটা সাবকোয়েরি ইউজ করা হচ্ছে। এখানে অনেক মানে ডেপথ আছে সাবকোয়েরির। তো আপনাদের অ্যাকচুয়ালি এমনও কোয়েশ্চেন থাকতে পারে যেখানে ডেপথ আছে অনেক। সো আপনাদের অ্যাকচুয়ালি এইগুলা নিয়ে ইউ হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড টু এক্সপ্লোর ডিফারেন্ট কি বলবো সাবকোয়েরিজ টু। সো সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম T2 where not exists, এই জিনিসটা ইজ ইকুয়াল টু, মানে আসল কথা হচ্ছে যে একটা সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে থেকে আমরা একটা রেজাল্ট পাবো, এই রেজাল্টের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। তো রেজাল্টটা যখন পাবো আমাদের খেয়াল করতে হবে যে আমরা কয়টা রো পাচ্ছি আর কয়টা কলাম পাচ্ছি। দ্যাট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। সো আমাদের কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এটা আমরা আসলে আরো কিছু দেখবো এখন, and that will depend on the situation. সো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল অফ আ সাবকোয়েরি, মানে নট অ্যাকচুয়ালি a simple example, it's quite a complicated example. এখানে আসলে কি করা হচ্ছে, আমরা একদম লোয়েস্ট লেভেল অফ সাবকোয়েরিতে যাই। সিলেক্ট স্টার ফ্রম T5 as T5. সো লেটস অ্যাজিউম দ্যাট T5 ইজ এ টেবল, সেখানে সবগুলো কলামকে পিক করে ফেলা হলো এন্ড তাদেরকে নিয়ে হচ্ছে as T5 আমি সবগুলো কলাম পিক করে ফেললাম। তো এটা ছিল একটা ফ্রম এর সাবকোয়েরি। ফ্রম এর সাবকোয়েরি মানেই হলো এটা একটা ইন্টারমিডিয়েট টেবল। তো এটা একটা ইন্টারমিডিয়েট টেবল হিসাবে আমি নিয়ে নিলাম T5। সিলেক্ট স্টার ফ্রম T5 মানে T5 এ যা আছে সবাই চলে আসবে এন্ড সবাই হচ্ছে মানে একটা ইন্টারমিডিয়েট টেবল হিসাবে রিসিভ হয়ে যাবে। মানে ইটস কাইন্ড অফ লাইক ফ্রম T5 বলে দেওয়া যায়। সো সিলেক্ট স্টার ফ্রম T5 মানে হচ্ছে T5 এর সবাইকে আমি নিয়ে একটা নতুন টেবিল ক্রিয়েট করলাম যার নাম আবার দিলাম T5। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল বলা আছে, বাট কাজটা কি হয় সেটা আমাদের বুঝতে হবে। এখানে হলো
T5 এর সবাইকে নিয়ে নিলাম আর সেই টেবিলটার নাম দিলাম নতুন T5। হ্যাঁ, সো এখন হচ্ছে এই ইন্টারমিডিয়েট টেবিল থেকে আমি কি কি সিলেক্ট করব? আচ্ছা, সিলেক্ট মানে কিছু কিছু জিনিস ফ্রম T4 ফার্স্টে, দেন ইউনিয়ন করা হয়েছে। ইউনিয়ন হচ্ছে একটা সেট অপারেশন, এটা আমরা জানি। দেন প্রথমে এটার সাথে ইউনিয়ন করা হলো, দেন এই জিনিসটাকে ইউনিয়ন করার পরে হচ্ছে আচ্ছা তারপরে এখানে একটা কন্ডিশন চেক করা হয়েছে, মানে এই এই ফুল কোয়েরির রেজাল্টটা কি এটার সাথে ম্যাচ করে নাকি। এইটার সাথে যদি ম্যাচ করে তাহলে হচ্ছে এই ফুল কোয়েরিটা কমপ্লিট। সিলেক্ট স্টার ফ্রম T3, দেন একটা কন্ডিশন। যদি ম্যাচ করে দেন হচ্ছে আমাদের এই বেসিক্যালি এই ফুল কোয়েরির যে রেজাল্টটা হবে সেটার উপর নট এক্সিস্টস অ্যাপ্লাই করতে হবে, মানে এই জিনিসটা এই রেজাল্টের কোনো জিনিস যেন এক্সিস্ট না করে এমন একটা কন্ডিশন, ওয়ার নট এক্সিস্টস সামথিং। তখন আমি ওই নাম্বার অফ রো কাউন্ট করব T2 থেকে। আচ্ছা, তারপরে ওই নাম্বার অফ রো যখন কাউন্ট করবো, এখানে কিন্তু কাউন্ট দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের কোনো রো আসলে আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি না, এখানে কোনো একটা কাউন্ট আসছে 1 2 3 হোয়াট এভার। সো ওইটা থেকে বড়, সো এখানে ওইটা থেকে বড় S11 হতে হবে, ওই কেসটাতে আমরা T1 থেকে ডিলিট করব। সো এখানে আসলে কোনো একটা পার্টিকুলার টেবল বেসড এক্সাম্পল না, এটা খুবই জেনারিক একটা এক্সাম্পল, বাট কাজটা সিনট্যাক্সটা কি এটা আর কি আমাদের বুঝতে হবে। সো একটা সাবকোয়েরি ক্যান রিটার্ন আ স্কেলার। স্কেলার মানে হচ্ছে একটা সিঙ্গেল, মানে স্কেলার সাবকোয়েরি হচ্ছে কি একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে এমন একটা জিনিস। আবার এমনও হতে পারে যে সে একটা রো রিটার্ন করে মাল্টি কলাম, অথবা এমন হতে পারে সে একটা সিঙ্গেল কলাম রিটার্ন করে উইথ মাল্টিপল রোজ, অথবা মাল্টিপল রো মাল্টিপল কলাম। সো ইট ক্যান রিটার্ন অ্যাকচুয়ালি 4 থিংস। একটা হচ্ছে স্কেলার, স্কেলার মানে হচ্ছে একটাই রো একটাই কলাম রিটার্ন করে। একটা সিঙ্গেল রো মাল্টি কলাম মানে একটাই রো রিটার্ন করবে বাট তার মধ্যে আর কি অনেকগুলো কলাম আছে। একটাই কলাম রিটার্ন করবে বাট আসলে অনেকগুলো রো আছে, অথবা মাল্টিপল রো মাল্টিপল কলামও রিটার্ন করতে পারে। সো সাবকোয়েরির মধ্যে আমরা আসলে অনেকগুলো কিওয়ার্ডস ইউজ করতে পারি, লাইক এই যত কিওয়ার্ড আমরা এতদিন দেখে আসছি তাদের সবাই ইউজ করা যাবে, আর তাদেরকে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, সেটা অনেক কিছুর মধ্যে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি একটা স্কেলার সাবকোয়েরি এক্সাম্পল। শো দ্য এমপ্লয় আইডি হিজ স্যালারি, এটা হচ্ছে এইচআর স্কিমার কথা চিন্তা করতে পারেন। Show the employee ID, his salary of employee ID 150 for only those employees having greater salary than employee ID 150. তার মানে আসলে কি কি চাওয়া হয়েছে এখানে? এমপ্লয় আইডি, তার স্যালারি, মানে সবগুলো এমপ্লয় আইডি, their salary of employee ID 150। তার মানে কি এটা একটা সিঙ্গেল ভ্যালু না? যার এমপ্লয় আইডি হলো 150 তার স্যালারি সবার রো এর পাশে দেখাবে, একটা কমন ভ্যালু। এটা কি একটা এটা যে সিঙ্গেল একটা ভ্যালু না, এটা একটা স্কেলার সাবকোয়েরি, বিকজ এই পোর্শনটুকু আসলে আমাকে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। তো আমরা এই পোর্শনটুকু আগে দেখে ফেলি। এই যে এই জিনিসটা কি, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয় আইডি ইজ ইকুয়াল টু 150। এইটা কি, এটা আসলে জাস্ট 150 এমপ্লয়ির স্যালারিটা না? এটা কি আমরা বুঝি যে এইটুকু জাস্ট এটা হচ্ছে এটার করেসপন্ডিং, যে স্যালারি অফ এমপ্লয় আইডি 150, এইটা তো আমরা বুঝতে পারি, রাইট? Yes or no? Do we understand this? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? কেউ কিছু রেসপন্ড করছে না, বোঝাও যায় না অ্যাকচুয়ালি। হ্যালো হ্যালো ম্যাম। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ওকে ওকে, সো এই পোর্শনটুকু হচ্ছে স্যালারি অফ এমপ্লয় আইডি 150। আচ্ছা, স্যালারি অফ এমপ্লয় আইডি 150টা আমার কোথায় রাখতে হবে এক্স্যাক্টলি? ডু আই হ্যাভ টু কিপ ইট ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট অর ফ্রম অর ওয়্যার? আই হ্যাভ টু কিপ ইট ইন দ্য সিলেক্ট, বিকজ এখানে বলাই হয়েছে শো দ্য এমপ্লয় আইডি হিজ স্যালারি অ্যান্ড স্যালারি অফ এমপ্লয় আইডি 150। সো এইটা আসলে আমাকে শো করতে হবে, ডিসপ্লে করতে হবে। কোনো কিছু যদি আমাকে শো করতে হয় দেন ইউ হ্যাভ টু কিপ ইট ইন দ্য সিলেক্ট পোর্শন। তো এই জন্য এই জায়গাটা, এই জিনিসটা আমাকে সিলেক্টে রাখতে হবে। আমি কি কি দেখাবো? এমপ্লয় আইডি দেখাবো, সিলেক্ট এমপ্লয় আইডি, আর কি দেখাবো? তার স্যালারি, সো স্যালারি অ্যান্ড স্যালারি অফ এমপ্লয় আইডি 150। সো এই জিনিসটা আসলে আমার একটা সাবকোয়েরি করে বের করতে হবে, স্যালারি অফ এমপ্লয় আইডি 150, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয় আইডি ইজ ইকুয়াল টু 150। সো এই জিনিসটা আমি কোয়েরি করে বের করলাম যে এমপ্লয় আইডি 150 স্যালারি অ্যাজ 150 আইডি স্যালারি, মানে এটা আমি আসলে কি নামে আর কি, মানে কলামের হেডিংটা কি দিব এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। সো 150 আইডি স্যালারি হিসাবে আমি একটা কলাম হেডিং দিলাম।
ফর মানে এটা আসলে কোন টেবল থেকে নিতে হবে, ফ্রম এমপ্লয়িজ টেবল। সেই পর্যন্ত হচ্ছে খুবই সহজ আসলে। একটা স্কেলার সাবকোয়েরি রিটার্ন করবে এই জায়গাটায়, স্যালারি ফ্রম এমপ্লয়িজ where employee 150। স্কেলার কেন? কারণ সে শুধু একটা মাত্র স্যালারি রিটার্ন করবে। কার স্যালারি? যার এমপ্লয়ি হচ্ছে 150। সো একটা মাত্র স্যালারি রিটার্ন করবে দেখে এটা একটা স্কেলার সাবকোয়েরি। সো ফ্রম এমপ্লয়ি টেবল। আরেকটা কন্ডিশন কি? only for those employees having greater salary than employee ID 150। তার মানে আমি আসলে কোন কোন এমপ্লয়ের জন্য এই কাজটা করব, মানে এই যে প্রথম পোর্শন এমপ্লয়িদের স্যালারি যে প্রিন্ট করব, এটা কার জন্য করব? where salary is greater than a certain amount। ওই certain amountটা কি? certain amountটা হচ্ছে salary of employee 150। সো এই জায়গাটা একটা সাবকোয়েরি হবে, সেটা হচ্ছে ওই যে আবার সেম select salary from employees where employee is equal to 150। সো salary is greater than ওই এমপ্লয়ি 150 স্যালারি, তাদের জন্য শুধুমাত্র আমি এই কাজটা করব। কি করব? তার এমপ্লয়িদের স্যালারি প্রিন্ট দিব, সাথে ওই 150 যার এমপ্লয়ি তার স্যালারিও প্রিন্ট দিয়ে দিব। সো এখানে অ্যাকচুয়ালি দুইটাই স্কেলার সাবকোয়েরি, এটাও একটা স্কেলার সাবকোয়েরি, এটা তো দুইটা সেম। তো সো এই দুইটা অ্যাকচুয়ালি স্কেলার সাবকোয়েরি বিকজ দে রিটার্ন আ সিঙ্গল ভ্যালু। এক্সাম্পল 2 কি? শো অল দ্য এমপ্লয়ি ডিটেইলস অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য এমপ্লয়িজ ফর অনলি দোজ এমপ্লয়িজ রিসিভিং স্যালারি হায়ার দ্যান the average salary of all employees। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? সব এমপ্লয়ের অ্যাভারেজ স্যালারি যত, তার থেকে বেশি যার স্যালারি তারটা আমি প্রিন্ট দিব। তার থেকে বেশি যার স্যালারি আর হচ্ছে অ্যাভারেজ স্যালারি, সেটা আমি প্রিন্ট দিব। তার মানে হলো যদি টোটাল টেবলের অ্যাভারেজ স্যালারি 6000 হয়ে থাকে, তাহলে যাদের যাদের স্যালারি ওই 6000 এর বেশি, তাদের আমি এমপ্লয়ি ডিটেইল প্রিন্ট দিব, আর ওদের শুধুমাত্র অ্যাভারেজ স্যালারি প্রিন্ট করব। আচ্ছা, সো এটার মানে অ্যাকচুয়ালি এটা যে আই হ্যাভ লাইক আ টেবল অফ 10 রোজ, 10 রোজের স্যালারির অ্যাভারেজ হচ্ছে আমার 6000। এখন 6000 এর থেকে বড় আছে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 9000 আর 10000। তাহলে আমাকে বলেন তো, আপনাদের আসলে এরকমও থাকতে পারে তাই না কোয়েশ্চেন, যে আমরা একটা কোয়েরি দিয়ে দিলাম, ওটার আপনাদের আউটপুট দিতে হবে। সো আমি ধরেন আপনাদেরকে এমন একটা কোয়েরি দিলাম যেটা হচ্ছে আপনাদের কোয়েরিটা, অথবা আমি যে সিম্পল আপনাদের কনসেপ্টটা বলি যে এই কোয়েশ্চেনে আপনাদেরকে বলা হয়েছে যে এমপ্লয়ি ডিটেইল প্রিন্ট করতে হবে এন্ড অ্যাভারেজ স্যালারি প্রিন্ট করতে হবে ফর দোজ এমপ্লয়িজ রিসিভিং স্যালারি হায়ার দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ। সো এখন আমি বললাম যে সে আমার টেবলে হলো 9000 আর 10000 এর শুধুমাত্র 6000 এর থেকে বেশি আছে। 6000 হচ্ছে আমার ফুল কলাম, স্যালারি কলামের অ্যাভারেজ। তো বলা হয়েছে যে 6000 এর বেশি যারা, তাদের জন্য এই কাজটা করতে। তো তারা হলো স্যালারি যাদের 9000 and 10000, এই দুইটা রো। তো আমাকে তাহলে বলেন যে আসলে তাহলে এখন আমার আউটপুটে কি আসবে? আমার কোয়েশ্চেনটা কি বুঝা গিয়েছে? জি ম্যাম। কোয়েশ্চেনটা হচ্ছে যে শো অল দ্য এমপ্লয়ি ডিটেইলস ফর দোজ পার্টিকুলার এমপ্লয়িজ যাদের হচ্ছে অ্যাভারেজ স্যালারি থেকে বেশি স্যালারি। আর কি দেখাতে হবে? অ্যাভারেজ স্যালারি দেখাতে হবে। তো এই অ্যাভারেজ স্যালারিটা আসলে কাদের অ্যাভারেজ স্যালারি একটু বলেন তো আমাকে কেউ। যেটা শো করতে বলা হয়েছে, যে অ্যাভারেজ স্যালারিটা শো করতে বলা হয়েছে, ওইটা আসলে কাদের অ্যাভারেজ স্যালারি? এটা কি 6000 আসবে নাকি 9000 আর 10000 এর অ্যাভারেজ আসবে? আমাকে তাদের স্যালারি দেখাতে হবে যাদের স্যালারি হচ্ছে হায়ার দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য এমপ্লয়িজ। সো আমি বললাম যে হায়ার দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি, যেটা অল এমপ্লয়িজ এর অ্যাভারেজ স্যালারি হচ্ছে 6000, আর তাদের থেকে বেশি আছে হলো 9000 আর 10000 এর এমপ্লয়ি যারা। সো এই যে এই অ্যাভারেজ স্যালারিটা যেটা আমাকে শো করতে বলা হয়েছে, এইটা কি 6000 দেখাবে নাকি 9000 আর 10000 এর অ্যাভারেজ দেখাবে? লাইক 9500 অর সামথিং, কোনটা দেখাবে? এইটা আপনাদের পারা উচিত। এটা কিন্তু খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। কেউ পারছেন না? আমি বলে দিব। এভারেজ দেখাবে। কিসের এভারেজ? মানে এটা কি 6000 দেখাবে নাকি 9000 আর 10000 এর এভারেজ দেখাবে? 9000 আর 6000। 9000 আর 10000 এর এভারেজ দেখাবে। কেন? কারণ অ্যাভারেজ স্যালারি, যে এই অ্যাভারেজ স্যালারিটা অফ অল এমপ্লয়িজ, যেটা মানে ফুল টেবলের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 6000, তার থেকে বেশি আছে আমি বললাম শুধুমাত্র দুইটা এন্ট্রি, 9000 আর 10000, আর বাকি সবাই 6000 এর থেকে কম অ্যাকচুয়ালি।
সো তাদেরকে নিয়ে আমাদের টেনশন নাই, ওদেরকে নিয়ে আমার চিন্তাই করার দরকার নাই। এখানে আসলে ওরা আসছেই না, এখানে বলাই হচ্ছে ফর ওনলি দোজ এমপ্লয়িজ যাদের স্যালারি হচ্ছে হায়ার দ্যান 6,000। তো তারা হচ্ছে কারা 9,000 and 10,000। তো তাদের অ্যাভারেজ স্যালারিটা আসলে আমাকে বলা হয়েছে দেখাতে। তো আসলে এই জায়গাটায় আসলে 9,000 and 10,000 এর অ্যাভারেজ স্যালারির কথা বলা হচ্ছে। কেউ না বুঝে থাকলে আমাকে বলবে। আচ্ছা, সো আমরা এখন এটা কোয়েরিটা দেখে ফেলি। সো প্রথমে আসলে আমার কি করতে হবে, অ্যাভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ বের করতে হবে। হাউ ডু আই ডু দ্যাট? এই যে এই পোর্শনটুকু হচ্ছে আমার এই কাজটা করে দেয়। সিলেক্ট অ্যাভারেজ E3 ডট স্যালারি। আচ্ছা, E3 জিনিসটা কি? আমরা একটা টেবিলের নাম ডট অ্যাট্রিবিউট লিখতে পারি, রাইট? সো এটা আমরা আগে দেখে আসছি, আমরা যখন জয়েন করেছি আমরা দেখেছি যে এমপ্লয়ি ডট এমপ্লয়ি আইডি লিখতে পারি আমরা। তো ওই সিমিলারলি আমরা একটা টেবিলের একটা নাম দিতে পারি, স্পেশালি যখন আমরা সেলফ জয়েন করবো। অ্যাকচুয়ালি আমি সেলফ জয়েন একটা এক্সাম্পলও দেখাবো একটু পরে। সেলফ জয়েন যখন আমরা করি, মানে একই টেবিলের সাথে একই টেবিলকে জয়েন করি, লাইক একটা এমপ্লয়ের একটা ম্যানেজার আছে, সো আমি একটা পার্টিকুলার এমপ্লয়ের একটা ম্যানেজারকে প্রিন্ট দিতে চাই। তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আমাদেরকে দুইটা নাম দিতে হয়, একই টেবিলের দুইটা ডিফারেন্ট নাম দিতে হয়। সো চিন্তা করি যে এরকম এমপ্লয় টেবিলের আমি একটা নাম দিব E3, তাহলে E3 ডট স্যালারির অ্যাভারেজ আমি নিচ্ছি। E3 জিনিসটা কি, এটা কি বোঝা গিয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু এক্সামে এরকম সেলফ জয়েন রিলেটেড কোয়েশ্চেনও থাকতে পারে। সো যে কোনো মানে সেলফ জয়েন হোক আর নাও হোক, জয়েনও হোক, আপনাদের কিন্তু এরকম অ্যাজ দিয়ে মানে একটা নাম দিয়ে দেন সেট করতে হবে। সো এই কোয়েরিটা কি সবার কাছে বোঝা গিয়েছে? এই সিম্পল কোয়েরিটা, এটা হচ্ছে আমার এমপ্লয় টেবিলের টোটাল স্যালারির একটা অ্যাভারেজ দিয়ে দিবে। সো এখানে আমি এই জিনিসটা লেখা যা, আর জাস্ট নর্মাল কোয়েরিতে সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ লেখাও একই জিনিস। এখানে আমি E3 কেন ইউজ করলাম? বিকজ এর আগে অনেকবার আমার এমপ্লয় টেবিল ইউজ করা লেগেছে অ্যাজ E1 অ্যাজ E2। আমি E3 না দিলে আসলে বুঝতে পারতাম না, মানে মানে এই কোয়েরিতে ইউজ করা যেত না কি, এটা একটা সাব কোয়েরির মধ্যে ইউজ করলে এটা অ্যাম্বিগুয়াস হয়ে যেত, কিন্তু আমি আসলে এমপ্লয় টেবিলটা অনেকবার ফ্রম লিখছি। সো এই পোর্শনটুকু কি সবার কাছে ক্লিয়ার? ইটস জাস্ট যে এমপ্লয় টেবিল থেকে আমি স্যালারিটার অ্যাভারেজ নিব। তো ওই এমপ্লয়ের একটা নাম দিলাম আমি এই সাব কোয়েরিতে E3। তো E3 ডট স্যালারি মানেই হলো যে ওই এমপ্লয় কলামের মানে এমপ্লয় টেবিলের স্যালারি কলামের একটা অ্যাভারেজ। তো ওই যে 6,000 একটা এক্সাম্পল বলেছিলাম, হয়তো এখান থেকে 6,000 রিটার্ন করবে। এই অ্যাভারেজ একটা অ্যাগ্রিগেট অলওয়েজ একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যতক্ষণ না গ্রুপ বাই ইউজ করছি, ইফ আই ইউজ গ্রুপ বাই তখন হচ্ছে ওইটা জিনিসটা দিয়ে গ্রুপ করে করে সে অনেকগুলো ভ্যালু রিটার্ন করবে। বাট ইফ আই ডোন্ট ইউজ গ্রুপ বাই দেন সিলেক্ট অ্যাভারেজ ই স্যালারি দিয়ে সে কিন্তু আসলে একটাই ভ্যালু রিটার্ন করবে। সো দিস ইজ আ স্কেলার সাবকোয়েরি। সিলেক্ট অ্যাভারেজ ই স্যালারি ফ্রম এমপ্লয়িজ এজ E3। সো আমাকে ওই যে পুল টেবলটা থেকে একটা স্যালারির অ্যাভারেজ সে দিবে এখানে। আচ্ছা, সো এইটা আমি কেন বের করলাম, এটা আসলে আমাদের কেন করতে হবে? সো আপনারা যখন এক্সাম দিবেন আপনাদের সাবকোয়েরি টাবকোয়েরি থাকলে আপনারা হচ্ছে প্রথমে রাফে হচ্ছে গিয়ে ছোট ছোট সাবকোয়েরি করে ফেলতে পারেন, দেন এখান থেকে আসলে আপনারা বড় সাব মানে ফুল কোয়েরিটা লিখতে পারেন। এটা লিখলে আই থিঙ্ক সুবিধা হয়, আমি এইভাবে করতাম। সো সিলেক্ট অ্যাভারেজ E3 ডট স্যালারি ফ্রম এমপ্লয়িজ এস E3, এটা দিয়ে আমি ওই যে এই অ্যাভারেজ স্যালারিটুকু পাবো। আমার শো করতে হবে কি, এমপ্লয় ডিটেইলস অ্যাভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ, তাই না? সো আসলে আমার এমপ্লয় ডিটেইল শো করতে হবে, মানে আমার এমপ্লয় টেবল থেকে সবকিছু শো করতে হবে, মানে আমার স্টার দিতে হবে, সিলেক্ট স্টার দিতে হবে। বাট ইন দিস কেস আমরা E1 ডট স্টার দিলাম বিকজ এটা হচ্ছে এমপ্লয় টেবিলের সব। এখন লাইক আই সেড এমপ্লয় টেবিলকে তো আমি আবারও ইউজ করেছি, তো এখানে আমি খালি স্টার দিতে পারবো না, তাহলে এটা অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। আমাকে MySQL বলবে যে আসলে এটা কোন টেবিলের কথা বলছো তুমি, সে বুঝতে পারছে না। সো যদি এরকম মাল্টিপল সাবকোয়েরিজ থাকে ইউজিং দ্য সেম টেবল, এমন অবস্থা হলে আসলে ইটস বেটার টু ইউজ দ্য পার্টিকুলার টেবলস নেম দেন ডট, দেন এরপর আমি যেই অ্যাট্রিবিউটটা ইউজ করতে চাই। সো সিলেক্ট E1 ডট স্টার মানে হলো এমপ্লয় টেবিলের সবাইকে আমি নিব, ওই যে শো অল দ্য এমপ্লয় ডিটেইলস ওই পোর্শনটুকু। এরপরে হচ্ছে অ্যাভারেজ স্যালারি অফ অল এমপ্লয়িজ, তো অ্যাভারেজ স্যালারিটা নিচ্ছি, সিলেক্ট অ্যাভারেজ E2 স্যালারি ফ্রম এমপ্লয়িজ অ্যাজ E2। এটা কিন্তু দুইটাই সেম, জাস্ট এমপ্লয়ের নামটা আমি ডিফারেন্ট দিলাম। সো select average E2 dot salary from employees as E2, তারপরে এই জিনিসটাকে একটা নাম দিলাম as whole average from employees as E1। সো এই যে E1 টেবিলটা যে ছিল এটাকে আমি এখানে নাম দিয়েছি। তো খেয়াল করেন যে আমরা কিন্তু আগের কোয়েরিটাতেই করে আসছি শুধুমাত্র ফর্ম এমপ্লয়িজ দিয়ে। তো এইখানে যদি ওই কাজটা করা যায়, যখন আমরা সেলফ জয়েন দেখবো তখন আসলে নাম দেওয়া ছাড়া আসলে করা যায় না। সো ফ্রম এমপ্লয়িজ as E1 where E1 dot salary হচ্ছে এই জিনিসটা থেকে বড়।
তো তার মানে আমি আসলে কি করলাম, আমি এমপ্লয় ডিটেইল দেখালাম এখানে, আমি তাদের অ্যাভারেজ স্যালারি প্রিন্ট করলাম এখানে তাদের জন্য ফ্রম এমপ্লয়িজ অ্যাজ E1, ওয়্যার E1 এর স্যালারি হচ্ছে কি, E1 এর স্যালারি হচ্ছে এটা থেকে বড়, E3 এর স্যালারি এটা থেকে বড়। সো এটা হলো আমার আরেকটা স্কেলার সাবকোয়েরি। Let's see another example. Show all those employee details average salary of his department who receives higher salary than the average salary of his own department. তার মানে কি, সব এমন এমপ্লয় ডিটেইলকে দেখাতে হবে আর তাদের অ্যাভারেজ স্যালারি দেখাতে হবে যাদের হলো হু রিসিভস হায়ার স্যালারি দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ হিজ ওন ডিপার্টমেন্ট। আগের কোয়েশ্চেনটা ছিল যে যারা হলো গিয়ে টোটাল টেবলের অ্যাভারেজ স্যালারি থেকে বেশি আর্ন করে, আর এটা হচ্ছে সে শুধুমাত্র নিজের ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি থেকে বেশি আর্ন করে, এমন একটা সাবকোয়েরি দেখাও। তো এটা হচ্ছে পুরাটাই আগের মতন, জাস্ট একটাই ডিফারেন্স থাকবে, যেটা হলো ফর এক্সাম্পল এই কেসে আমরা যদি এই ইয়েটা দেখি, শো অল দোজ এমপ্লয় ডিটেলস এন্ড অ্যাভারেজ স্যালারি অফ হিজ ডিপার্টমেন্ট হু রিসিভস হায়ার স্যালারি দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ হিজ ওন ডিপার্টমেন্ট। তো এখানে হচ্ছে আমার তার নিজের ডিপার্টমেন্টের জন্য নিয়ে আসতে হবে, এটাই ডিফারেন্স। সো সিলেক্ট E1 ডট স্টার, আমি এমপ্লয়ি ডিটেলস নিয়ে নিলাম আর অ্যাভারেজ স্যালারি অফ হিজ ডিপার্টমেন্ট নিলাম। সো তার ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি নিব, এখানে হচ্ছে আমি টোটাল টেবলের অ্যাভারেজ স্যালারি নিয়েছিলাম। ইন দিস কেস আমি হচ্ছে সিলেক্ট অ্যাভারেজ E2 ডট স্যালারি ফ্রম এমপ্লয়িজ এস E2, এই পোর্শনটুকু সেম থাকবে জাস্ট লাইক বিফোর। দ্য ডিফারেন্স উইল বি, এখন আমি আসলে ডিপার্টমেন্টটাকে সেম ধরে নিব। E2 ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু E1 ডট ডিপার্টমেন্ট আইডি। E2 টা আসলে কি, E2 হচ্ছে এই টেবলের, মানে এই সাবকোয়েরির যে টেবলটা E2 সেটা, আর E1 হচ্ছে আমি এর আউটার কোয়েরি, এটাকে বলা হয় আউটার কোয়েরি, আউটার কোয়েরির যে টেবলটা সেটা হচ্ছে E1। সো আমি হচ্ছে এই E1 ডট স্টার নিলাম, মানে আপনি চিন্তা করতে পারেন যে আপনি হচ্ছে E1 টেবল থেকে চিন্তা করছেন, আর আপনি আরেকটা টেবল ইমাজিন করলেন E2, যেটা অ্যাকচুয়ালি ওই এমপ্লয়িজ টেবলটাই, বাট জাস্ট আরেকটা রেফারেন্স অফ দ্য সেম টেবল। সো ইউ ক্যান ইমাজিন দিস লাইক আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন, এমপ্লয় টেবলটা হচ্ছে একটা ক্লাস, আর E1 হচ্ছে একটা ফার্স্ট অবজেক্ট, E2 হচ্ছে সেকেন্ড অবজেক্ট, এভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এই সেকেন্ড অবজেক্টের যে ডিপার্টমেন্ট আইডিটা সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডির সমান। এইরকম কেসে হচ্ছে আমি অ্যাভারেজ স্যালারি নিব, মানে সেম ডিপার্টমেন্ট হলে। আচ্ছা, তারপরে হলো গিয়ে মানে কাদের জন্য অ্যাকচুয়ালি, যারা হলো এই আমার ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি থেকে বেশি আর্ন করে, তার মানে ওয়ার আমার ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি উইচ ইজ E1 ডট স্যালারি ইজ গ্রেটার দ্যান আমার স্যালারি ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ মাই ডিপার্টমেন্ট। সো সিলেক্ট, এই যে এক্স্যাক্টলি এই কোয়েরিটাই আবার, বাট এই কেসে আমি আরেকটা নাম দিলাম E3 ডট স্যালারি where E3 is equal to E1. আচ্ছা, এইটা কি আমরা বুঝতে পারি যে এটা কেন E3 is equal to E1, why not E3 is equal to E2? আচ্ছা, একটু খেয়াল করেন যে এই সাবকোয়েরিটা অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়ে গিয়েছে। আমাদের কি স্কোপ সম্পর্কে আইডিয়া আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি আমরা স্কোপ পড়ে আসছি, অথবা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আমরা স্কোপ পড়ে আসছি যে একটা স্কোপের জিনিস অন্য স্কোপ থেকে অ্যাক্সেস করা যায় না? ডু ইউ রিমেম্বার দিস? সো এটা অনেকটা ওইরকমই, যে এইটা যদি একটা সাবকোয়েরি, এটা কিন্তু তার আউটার কোয়েরিও না, এটা হচ্ছে যে সিম্পলি পুরো নতুন আরেকটা ডিফারেন্ট সাবকোয়েরি। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমি E2 অ্যাক্সেস করতে পারবো না, দ্যাটস ওয়াই এখানে আমি আসলে E3 নিলাম। এন্ড তার কম্প্যারিজনটা কার সাথে? E1 এর সাথে, আমার স্যালারির সাথে, আমার ডিপার্টমেন্টের সাথে, আমার ডিপার্টমেন্টেরই সাথে আরেকটা মানে কম্প্যারিজন হবে। এক্স্যাক্টলি আর কি এই সাবকোয়েরিটা এখানে করা আছে, বাট দুইটার পারপাস ডিফারেন্ট। এখানে পারপাসটা হচ্ছে এটা আমি ডিসপ্লে করব সিলেক্টের পরে, আর এটার পারপাস হচ্ছে আমি তাকে কম্পেয়ার করব আমার স্যালারির সাথে, এই অ্যাভারেজটাকে আমার স্যালারির সাথে কম্পেয়ার করে দেখব যে আমার ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি থেকে কি আমার স্যালারি বেশি নাকি, তাহলে আমি আমাকে ডিসপ্লে করব। অর্ডার বাই দিয়ে দিতে পারেন, এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, এটা কোয়েশ্চেনে না থাকলে না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা আসি কলাম সাবকোয়েরিতে। when the subquery returns a single column but multiple rows, তখন আমরা কি ইউজ করব? any all in অপারেটর ইউজ করব। তো ইন এর একটা এক্সাম্পল আমরা আসলে দুইটা ক্লাস আগে দেখে আসছি, যে where salary is equal to একটা সাবকোয়েরির মধ্যে যদি মাল্টিপল কলামস রিটার্ন করে, যদি আমি এর আগে একটা ইকুয়ালস টু অপারেটর দেই, এখানে যেটা ইকুয়াল টু দিতাম, সে এটা হলো আমার সাবকোয়েরি দ্যাট উইল রিটার্ন মাল্টিপল রোজ, এন্ড এখানে আমি একটা ইকুয়াল টু দিলে আমাকে এসকিউএল একটা এরর দিবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের ইন ইউজ করতে হয়েছিল। সিমিলারলি ইন এর বদলে আমরা এনি অথবা অলও ইউজ করতে পারি। এগুলোর কাজ কি? সে show all those employee details, highest salary of department number 50
for only those employees receiving salary higher than all the employee salaries of department number 50 মানে কি দেখাতে হবে এমপ্লয় ডিটেইল দেখাতে হবে হাইয়েস্ট স্যালারি অফ ডিপার্টমেন্ট নাম্বার 50 দেখাতে হবে মানে ডিপার্টমেন্ট 50 এর যে হাইয়েস্ট স্যালারি সেটা দেখাবো ফর হুইচ এমপ্লয়িজ দোজ এমপ্লয়িজ যারা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার 50 তে যত স্যালারি আছে সেখান থেকে সব স্যালারি থেকে বেশি এমন স্যালারিজ শুধুমাত্র দেখাবে সে আমার ডিপার্টমেন্ট নাম্বার 50 তে স্যালারি হচ্ছে 1000 2000 and 3000 তাহলে আমি শুধুমাত্র সেই সব এমপ্লয়ি ডিটেইলস দেখাবো যাদের স্যালারি হচ্ছে 1000 2000 3000 তিনজনের থেকেই বেশি all the employee salaries of department number 50 মানে 1000 এর থেকেও বেশি 2000 এর থেকেও বেশি 3000 এর থেকেও বেশি তার মানে তার হাইয়েস্ট স্যালারি থেকেও বেশি 3000 এর থেকে বেশি হলেই তো অ্যাকচুয়ালি 1000 2000 থেকে বেশি হয়ে যায় সো কাইন্ড অফ লাইক এটার হাইয়েস্ট স্যালারি থেকেও বেশি হবে সো এটা করতে হলে কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে হাইয়েস্ট স্যালারি অফ ডিপার্টমেন্ট নাম্বার 50 দেখতে হবে সেটা হচ্ছে ম্যাক্স দিয়ে বের করতে হবে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ এস E3 where ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 50 সো 50 ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম যে স্যালারিটা সেটা আমরা এই সাবকোয়েরি দিয়ে বের করে ফেললাম তো এটাকে আমরা নাম দিলাম ম্যাক্স স্যাল অফ ডিপার্টমেন্ট নাম্বার 50 এইটা আমরা কি করব ডিসপ্লে করব খেয়াল করবেন এটাকে ডিসপ্লে করতে বলা হয়েছে এটা কিন্তু ফ্রমে বা ওয়্যারে নাই এটা ডিসপ্লেতে থাকবে সো এই পোরশনটুকু আমরা ডিসপ্লে করব কার জন্য ডিসপ্লে করব whose salary is higher than a particular amount so from employees where salary is greater than what is that particular amount which যার স্যালারি হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার 50 সো ডিপার্টমেন্ট নাম্বার 50 যাদের স্যালারি হচ্ছে তাদের থেকে গ্রেটার হাউএভার তাদের থেকে গ্রেটার সেটা কি যে কোনো একটা থেকে গ্রেটার হলেই হবে নাকি সবার থেকে গ্রেটার হতে হবে সবার থেকে গ্রেটার হতে হবে অল আছে দ্যাটস ওয়াই আমরা অল অপারেটরটা ইউজ করব একটু খেয়াল করেন যে এই সাবকোয়েরিটা কিন্তু আমাকে মাল্টিপল রো রিটার্ন করবে it will return a single column which is salary but it will return multiple rows of salary because department id 50 তে আসলে অনেক এমপ্লয়ি আছে তার মানে আসলে তাদের অনেক স্যালারি থাকতে পারে সো এখানে আসলে অনেকগুলা স্যালারি রিটার্ন করবে তো অনেকগুলো স্যালারি যদি রিটার্ন করে তাহলে আমি সিম্পলি একটা গ্রেটার অপারেটর দিয়ে দিতে পারবো না আমার এখানে অল অথবা এনি অথবা ইন দিতে হবে সো এখানে আসলে একটা অল দিয়ে দেয়া মানে হলো যে এই টোটাল যে ভেক্টর সাবকোয়েরিটা মানে যেখানে অনেকগুলো রো আছে তাদের সবার থেকে তাদের হাইয়েস্ট যে ভ্যালুটা তার থেকেও বেশি হতে হবে আমার স্যালারি তো এটা হচ্ছে অল এর ইউজ তাহলে এনি কি এই অল এর জায়গায় যদি আমি এনি ইউজ করি তাহলে আপনারা বলেন তো কমন সেন্স কি বলে যে এনি থাকলে আসলে কি বুঝাবে সে আমার ডিপার্টমেন্ট আইডি 50 যেটা সেখানে আমার স্যালারি আছে হচ্ছে 1000 2000 আর 3000 এখন আমি এই কোয়েরিটা লিখলাম তাহলে আমাকে বলেন তো যে এনি দিয়ে আসলে কি বুঝাবে অল দিয়ে বোঝানো হয়েছিল যে 1000 2000 3000 সবার থেকে আমার স্যালারি বড় হতে হবে আর এনি দিয়ে তাহলে কি বোঝানো হয় কমন সেন্স কি বলে এটা আপনাদের কারেক্ট অ্যানসার দিতে হবে এমন না একটু গেস করেন যে কোনো একটা ম্যাম যে কোনো একটা ভেরি গুড সো এটা 1000 এর থেকে বড় হলেও হবে মানে লিস্ট যে ভ্যালু তার থেকে বড় হলেও হবে এনি যে কোনো একটার সাথে কম্পেয়ার করবে ইজ ইকুয়াল টু দিলেও কাজ করতো ইজ ইকুয়াল টু এনি মানে যে কোনো একটা সমান হলেই হবে তারপরে হলো গিয়ে সে ইজ গ্রেটার দ্যান এনি মানে হলো যে কোনো এর মধ্যে যে কোনো একটা পিক ওয়ান এই যে কোনো একটার থেকে বড় হলেই আসলে আমার কন্ডিশনটা স্যাটিসফাইড সো আমার এই স্কেলার সাবকোয়েরি থেকে মানে এগুলো যেগুলো দেখে আসলাম সেগুলো ছিল স্কেলার সাবকোয়েরি এইগুলো যেটা দেখলাম সেটা হচ্ছে কলাম সাবকোয়েরি সো এখানে আপনাদের আরো বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যে মানে কোয়েশ্চেন বেসড অন এইচআর স্কিমা টেবল হ্যাঁ তো আপনাদের কাছে তো এইচআর স্কিমা টেবলটা আছে ওটার উপর ডিপেন্ড করে আপনারা এখান থেকে আরো কিছু প্র্যাকটিস করবেন আচ্ছা এখন আমরা যাই রো সাবকোয়েরিতে আর রো সাবকোয়েরি ইজ আ সাবকোয়েরি দ্যাট রিটার্নস আ সিঙ্গল রো and can thus return more than one column value so she একটা সিঙ্গেল রো রিটার্ন করবে ফাইন বাট সে অ্যাকচুয়ালি মাল্টিপল কলামস রিটার্ন করতে পারে ওই সেম রোতে তো এর আগে আমরা প্রথমে দেখেছিলাম স্কেলারে আসলে কি ছিল একটা স্যালারি পিক করা মানে কি একজন রো এর একটাই কলাম স্যালারি পিক করা এটা এখানে কলাম ফিল্টারিং করে দেওয়া হয়েছে আর রো ফিল্টারিং করে দেওয়া হয়েছে সো ওই কেসে স্কেলার এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র আমরা কলাম বেসিক্যালি একটা নিয়েছি বাট রো অনেকগুলা নিয়েছি এখানে হচ্ছে উল্টা এখানে আমরা রো একটাই নিব বাট কলাম মাল্টিপল থাকতে পারে সো এক্সাম্পল ইজ
show those employee ID, first name, job ID, department ID, job ID of employee number 150, department ID of employee ID 150, who work in the same department and same job type as employee having employee ID 150. মানে আমার অনেক কিছু দেখাতে হবে, আমার এই জিনিসগুলো দেখাতে হবে। এমপ্লয় আইডি, ফার্স্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয় আইডি নাম্বার 150 জব আইডি আর 150 ডিপার্টমেন্ট আইডি, এই সব জিনিস আমার ডিসপ্লে করতে হবে। সো আপনারা যখনই কোয়েরির কোনো কোয়েশ্চেন পাবেন, প্রথমে ডিভাইড করে নেবেন যে কোন পোর্শনটুকু আমাকে ডিসপ্লে করতে হবে, সেগুলো আমার সিলেক্টে যাবে। সো এই জিনিসগুলো আমার সিলেক্টে চলে যাবে। আচ্ছা, who work in the same department and same job type as the employee ID 150, মানে employee ID 150 এর সেম ডিপার্টমেন্ট আর সেম জব টাইপ, এইগুলো হচ্ছে আমার ওয়্যারে যাবে। তাদের সাথে যাদের মিল, তাদের এইগুলো আমি আসলে ডিসপ্লে করে দিব। তাহলে আমরা এটা রেজাল্টটা দেখে ফেলি। সিলেক্ট e1.employee ID, first name, job ID, department ID. So employee ID, first name, job ID, department ID. আচ্ছা, তারপরে এই পোর্শন গুলা, জব আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150, জব আইডি অফ এমপ্লয়ি আইডি 150, এইগুলো আমার আসলে কিভাবে দেখাতে হবে? সিলেক্টের মধ্যে সাবকোয়েরিতে দেখাতে হবে, তাই না? এগুলা কিন্তু আমার ডিসপ্লের মধ্যে আছে, তার মানে অবশ্যই সিলেক্টে আসবে। বাট এগুলো তো আমি ডিরেক্টলি দেখাতে পারবো না, আমার এটা করার জন্য একটা সাবকোয়েরি করতে হবে। সো এই জিনিসটা আমার সাবকোয়েরিতে চলে আসলো। সিলেক্ট জব আইডি ফ্রম এমপ্লয়িজ ওয়ার এমপ্লয়ি আইডি 150। সো জব আইডি অফ এমপ্লয়ি নাম্বার 150 হচ্ছে আমার এভাবে বের করে নিতে হবে। আর এটা একটা নাম দিলাম as 150 IDs job ID. তারপরে হলো সেকেন্ডটা, ডিপার্টমেন্ট আইডি অফ এমপ্লয়ি আইডি 150। সো সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ ওয়ার এমপ্লয়ি আইডি 150। আচ্ছা, তারপরে হলো ফ্রম এমপ্লয়িজ অ্যাজ E1, এটা হলো সেই এমপ্লয়ি টেবলটার আর কি একটা নাম দিলাম। তো এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ডান। সো আমাদের ডিসপ্লে পোর্শনটুকু ডান। নাও হোয়াট? নাও আমাদের কম্প্যারিজন করতে হবে, হু ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যান্ড সেম জব টাইপ অ্যাজ এমপ্লয়ি হ্যাভিং এমপ্লয়ি আইডি 150। সো আমি টেবল থেকে নিয়ে নিলাম। এখন আমার কি নিতে হবে? এই জিনিসটা কম্পেয়ার করতে হবে যে যার জন্য জব আইডি আর ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 150 সমান। আচ্ছা, সো এমন যদি হয় যে আমার কলাম মোর দ্যান 1 রিটার্ন করে, সো একটু খেয়াল করে আমরা এই কোয়েরিটা আসলে কি করবে? সিলেক্ট জব আইডি কমা ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ অ্যাজ E2 ওয়ার এমপ্লয়ি আইডি 150। সো এই সাব কোয়েরিটা কিন্তু আমাকে জবও রিটার্ন করবে আর ডিপার্টমেন্টও রিটার্ন করবে। কার জন্য? 150 এর জন্য, যার এমপ্লয়ি আইডি 150 তার জন্য। সো ইট হ্যাজ অনলি আ সিঙ্গল রো, বিকজ এটা তারই জন্য রোটা কন্টেইন করে যার এমপ্লয়ি আইডি হচ্ছে 150। হাউএভার ইট কন্টেইনস মাল্টিপল কলামস, এখানে দুইটা কলাম আছে, জব আইডি এন্ড ডিপার্টমেন্ট আইডি। সো এমন যদি হয় যে আমার এই সাবকোয়েরিটা মাল্টিপল কলাম রিটার্ন করছে, তাহলে হচ্ছে আমি কি করতে পারি? আমি তাকে রিসিভও করার সময় মাল্টিপল কলাম হিসাবেই রিসিভ করতে পারি। সো ওয়্যার আমি যদি ব্র্যাকেটের মধ্যে জব আইডি কমা ডিপার্টমেন্ট আইডি লিখে দেই, তাহলে যেটা হবে যে এখানে আসলে দুইটা ভ্যালু রিটার্ন করবে, তাই না? 150 জব আইডি রিটার্ন করবে আর ডিপার্টমেন্ট আইডি রিটার্ন করবে। তাহলে সে কম্পেয়ার করবে সিরিয়ালি, আগে যেহেতু জব আইডি আছে সেই জব আইডির সাথে এই জব আইডি কম্পেয়ার করবে, আর এই ডিপার্টমেন্ট আইডির সাথে এই ডিপার্টমেন্ট আইডি কম্পেয়ার করবে। দিস ইজ অনলি ফর দোজ কেসেস যেখানে হচ্ছে আমার মাল্টিপল কলামস রিটার্ন হচ্ছে। সো এখানে আরেকটা প্র্যাকটিস আছে, এটা আপনারা প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা, এরপরে আমরা আসি মাল্টিপল রো মাল্টিপল কলাম। Find out those employees' employee ID, department ID, his salary, and the maximum salary of his department, who receives the highest salary of his own department. মানে সে তার নিজের ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি আর্ন করে এমন একটা মানুষের আমি হচ্ছে কি করব? এইসব ডিটেলস আসলে ডিসপ্লে করব। তো ডিসপ্লে কি কি করব? আমরা ওই প্যাটার্নটা ফলো করি। যাদের যাদের ডিসপ্লে করব তাদেরটা হচ্ছে আমি আগে বের করে ফেলি, সেটা হচ্ছে এই পোর্শনটুকু। সো ফার্স্টে থাকবে এমপ্লয়ি আইডি, দেন ডিপার্টমেন্ট আইডি, হিজ স্যালারি। আচ্ছা, তারপরে পোর্শনটুকু ম্যাক্সিমাম স্যালারি অফ হিজ ডিপার্টমেন্ট। এইটা তো আমি ডিরেক্টলি নিতে পারবো না, আমার এটার জন্য একটা সাব কোয়েরি করতে হবে। যদি ম্যাক্সিমাম স্যালারি অফ দ্য এন্টায়ার এমপ্লয়ি টেবল থাকতো তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি ম্যাক্স স্যালারি লিখে দিতে পারতাম। হাউএভার এটা হচ্ছে তার ডিপার্টমেন্টের, সো আমার অ্যাকচুয়ালি একটা সাব কোয়েরি করতে হবে। So this is the subquery where max E2 dot salary from employees as E2 where E2 dot department ID is equal to E1 dot department ID, মানে তার একার ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি শুধুমাত্র সেইটাকে ডিসপ্লে করা হবে। আচ্ছা, from employees as E1, তারপরে কন্ডিশনটা কি? এই পোর্শনটুকু আমাদের ডান। এরপর আসি কন্ডিশনে, who receives the highest salary of his own department। তার মানে কি? তার মানে আসলে আমার আগে তার ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারিটা বের করতে হবে সাবকোয়েরি দিয়ে, তাহলে আমরা সেটা করি।
সেটা হচ্ছে এই যে ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। একটু খেয়াল করেন যে তার নিজের ডিপার্টমেন্টের যে হাইয়েস্ট স্যালারিটা সেইটা বের করার জন্য আমার এখানে কি করতে হচ্ছে, গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি করতে হচ্ছে। সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। এটা কেন করতে হলো, বিকজ আমার অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট আইডিটা লাগছে, ডিপার্টমেন্ট আইডি তার নিজের ডিপার্টমেন্ট আইডিটা আসলে আমার লাগছে। এই জন্য আসলে আমি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডিও করলাম, আবার তার ম্যাক্সিমাম স্যালারিটাকেও নিলাম। অ্যান্ড অবশ্যই এটাকে গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি করতে হবে, তা না হলে তো আসলে সব কয়জনের ডিপার্টমেন্ট আইডি সে নিয়ে আসবে। আমি তো চাচ্ছি শুধুমাত্র ওই একজনের ডিপার্টমেন্ট আইডি, মানে একজন বলতে আমার মানে একটা পার্টিকুলার এমপ্লয়ির ডিপার্টমেন্ট আইডি চাচ্ছি। সো ডিপার্টমেন্ট আইডি আর স্যালারি হচ্ছে তার নিজের ডিপার্টমেন্ট আইডি আর সেই ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারিতে আছে এমন সব মানুষের ডিটেলস আমি ডিসপ্লে করব। কাদের? যাদের স্যালারি হচ্ছে ওই ডিপার্টমেন্টের ম্যাক্সে আছে, তার মানে হু রিসিভস দ্য হাইয়েস্ট স্যালারি অফ হিজ ওন ডিপার্টমেন্ট। তো এই জন্য হলো আমাদের কোয়েরিটা ইজ সামথিং লাইক দিস। অ্যান্ড নোটিস দ্যাট এইখানে অ্যাকচুয়ালি আমার কি রিটার্ন করছে, তারা কিন্তু মাল্টিপল রো মাল্টিপল কলাম দুইটা রিটার্ন করছে, তাই না? বিকজ সি এখানে আসলে আমি কোনো পার্টিকুলার এমপ্লয় আইডি দিয়ে দেই নাই, আগে দিয়েছিলাম 150 ফিক্সড, একটাই রো রিটার্ন করবে, বাট এখানে কিন্তু ফিক্স না। এটা এখানে আমি সবার জন্য কনসিডার করছি। লাইক আমার আইডি যদি 101 হয়, 101 এর ডিপার্টমেন্টও আসবে, আবার 102 এর ডিপার্টমেন্টও আসবে, বাট শুধুমাত্র ওইসব কেসে আসবে যদি 101 এর স্যালারিটা তার ডিপার্টমেন্টে হাইয়েস্ট থাকে, তাই না? সো অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল রো রিটার্ন করবে অ্যান্ড মাল্টিপল কলামও, বিকজ আইডিও থাকবে আবার তার স্যালারিটাও থাকবে, ম্যাক্স স্যালারিটাও থাকবে। সো মাল্টিপল, এটা হচ্ছে মাল্টিপল রো মাল্টিপল কলাম সাবকোয়েরি। এবার আমরা আসি ডিরাইভ টেবলে, মানে যেটা হলো ফ্রম এর পরে একটা সিলেক্ট যদি থাকে সেটা একটা নিউ ইন্টারমিডিয়েট টেবল, সো এটাকে বলা হয় ডিরাইভ টেবল। সো এরকম একটা এক্সাম্পল আমরা দেখি, শো দ্য ম্যাক্সিমাম টোটাল স্যালারি প্রোভাইডেড বাই এনি ডিপার্টমেন্ট। সো এটা আমরা কিভাবে করতে পারি, সিলেক্ট ম্যাক্সড ম্যাক্স dt1.c1। এখানে dt1 কি আর c1টা কি আসলে? dt1 হচ্ছে আমি যে ইন্টারমিডিয়েট টেবলটা নিব সেইটার ম্যাক্সিমাম স্যালারিটা আমি চাচ্ছি। শো দ্য ম্যাক্সিমাম টোটাল স্যালারি প্রোভাইডেড বাই এনি ডিপার্টমেন্ট, মানে হলো আমি সব ডিপার্টমেন্টের টোটাল স্যালারি করব, দেন এটার ম্যাক্সিমাম দেখবো যে এটার ম্যাক্সিমাম আসলে কোন ডিপার্টমেন্ট দেয়, মানে কোন ডিপার্টমেন্ট সেটা তো মনে হয় চাইনি, শুধুমাত্র স্যালারিটা চেয়েছে। সো দ্যাট টোটাল মানে সব ডিপার্টমেন্ট ওয়াইজ আমি স্যালারি ডিভাইড করবো, এরপর আমি দেখবো যে কোন ডিপার্টমেন্ট আমাকে ম্যাক্সিমাম স্যালারি দিচ্ছে। সরি উল্টা বললাম, যে আমি আসলে সাম করে ফেলবো সব ডিপার্টমেন্টের স্যালারি, এরপরে হচ্ছে সেটার ম্যাক্সিমামটা নিব, ম্যাক্সিমাম টোটাল স্যালারি প্রোভাইডেড বাই এনি ডিপার্টমেন্ট। সো সিলেক্ট ম্যাক্স dt1.c1। dt1টা কি? dt1টা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টেবল। আচ্ছা, ইন্টারমিডিয়েট টেবলটা আসলে কি? সিলেক্ট সাম e2.salary as c1। এই যে c1টা হচ্ছে ওই সামটা, ফ্রম এমপ্লয়িজ as e2 গ্রুপ বাই e2.department id। তো তার মানে হলো যে আমি হলো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে তো অনেক স্যালারি থাকতে পারে, তাই না? সেই অনেক স্যালারিকে সাম করব। তারপরে হচ্ছে মানে ফর এক্সাম্পল আই হ্যাভ টু ডিপার্টমেন্টস, একটা হচ্ছে পারচেজিং, একটা হচ্ছে মার্কেটিং। পারচেজিং এ অনেক স্যালারি আছে, মানে অনেক এমপ্লয় আছে, সো ওদের অনেক স্যালারি আছে, আমি তাদেরকে সাম করে পাবো ধরো 1000 বা 2000, মানে এক একজনের স্যালারি সাপোজ 200 300 400, আমি সবগুলো সাম করে পেলাম হচ্ছে সাপোজ 1000। আর মার্কেটিং এ আছে হচ্ছে আমার এরকম 2-3টা স্যালারি যেগুলো সাম করে আমি পেলাম 5000। তো আমার টার্গেট হচ্ছে আমি ওই 5000টাকে প্রিন্ট করব, বিকজ দুইটা ডিপার্টমেন্টকে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে মার্কেটিং ডিপার্টমেন্টের স্যালারিগুলোর সাম হচ্ছে বেশি। সো ইন দিস কেস আমার ইন্টারমিডিয়েট টেবলটা হবে সামের টেবলটা, মানে যেই টেবলটাই হচ্ছে আমার এমন একটা জিনিস দেখাবে যে পারচেজিং এর পাশে থাকবে হচ্ছে 2000, মার্কেটিং এর 1000, মার্কেটিং এর পাশে থাকবে হচ্ছে 5000। এমন একটা টেবল ফার্স্টে আমাকে নিয়ে আসতে হবে। সো এটা করার জন্য আমার কি করতে হবে, গ্রুপ বাই। গ্রুপ বাইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি কি করব, আমি স্যালারি সাম করব কাদের জন্য, ডিপার্টমেন্ট ওয়াইজ। সো আমি পারচেজিং এর পাশে 1000, মার্কেটিং এর পাশে 5000, দেন সেল দেন সাপোজ আইটি এর পাশে হচ্ছে 20000। সো এইভাবে আমি ডিফারেন্ট ডিপার্টমেন্টের পাশে তাদের টোটাল স্যালারিটা, ওই ডিপার্টমেন্টের টোটাল স্যালারিটা নিয়ে আসছি উইথ দ্য হেল্প অফ দিস ইন্টারমিডিয়েট টেবল, এন্ড আই নেমড ইট dt1। এই dt1 এর ম্যাক্সিমামটা এখন আমি চাই, মানে কোন ডিপার্টমেন্টের স্যালারি সাম হচ্ছে হাইয়েস্ট। মানে পারচেজিং এর তো স্যালারি সাম ইজ 1000, মার্কেটিং এর 5000, আইটি এর 20000। তাহলে আমার আসলে আইটি এর 20000 যেটা সেটা দেখাবে ম্যাক্সিমাম অফ দিস টেবলের স্যালারিটা।
DT1 এর স্যালারি হচ্ছে C1, এই জন্য আমি DT1.C1 নিয়ে আসলাম। এইটা হচ্ছে আমার একটা ডিরাইভ টেবল। তারপর আমরা আসি ফর ইচ এমপ্লয়ি শো হিজ এমপ্লয়ি আইডি, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড আফটার হিম অ্যান্ড টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড বিফোর হিম। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা কোয়েরি, এটা একটু ভালো করে খেয়াল করেন যে এরকম আমি এখানে অনেক ডিফিকাল্ট কোয়েরিজ আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, সো এগুলো মোটামুটি প্র্যাকটিস করলে আপনাদের মানে কি বলবো আপনাদের আরো ভালো অবস্থায় যাবে আর কি। স্টিল এটার পরে আরো কিছু প্র্যাকটিস করতে হবে। ওকে, সো কি দেখাতে বলেছে, আমি ওই সব এমপ্লয়ি আইডিকে দেখাবো যাদের টোটাল নাম্বার অফ মানে, আর এটাও দেখাবো যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড আফটার হিম কত এন্ড হায়ার্ড বিফোর হিম কত। সাপোজ আমি হচ্ছে আমার অফিসে আসছি, আমার আগে হলো গিয়ে এই অফিসে আরো 5 জন ছিল এন্ড আমার পরে এই অফিসে আরো 10 জন ছিল, তাহলে আসলে কি আসবে, আমার এমপ্লয়ি আইডিটা আসবে, দেন আফটার মি এর জায়গায় আসবে হচ্ছে 10 আর বিফোর মি এর জায়গায় আসবে হচ্ছে 5। সো আমার আইডি দেন 10 আর 5 এই তিনটা জিনিস হচ্ছে আমি আমার টেবিলে দেখতে চাচ্ছি, রাইট? সো এইটা করা একটু টাফ। এটা যদি আপনাদের এক্সামে দেয় তাহলে একটু আপনাদের মাথায় ফার্স্টে একটু ডিফিকাল্টি মনে হতে পারে, বাট খেয়াল করবেন যে এইসব কেস আমাদের আসলে কি চাচ্ছে সেটার আগে আমার নোটিস করতে হবে। সো আমার কাছে আসলে একটা কাউন্ট চাচ্ছে, তাই না? আমার কাছে তো অন্য কারো এমপ্লয়ি চায় নাই, আমার কাছে শুধু আমার এমপ্লয়ি চেয়েছে এন্ড আমার আগে পরে যারা আসছিল তাদের কাউন্ট চাওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে কাউন্ট রিলেটেড কিছু করতে হবে। সো এটা আমাদের মাথায় আছে। নেক্সট, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড আফটার মি এন্ড বিফোর মি, তার মানে কি আসলে এখানে আমারই মানে আমার টেবলের সাথেই একটা ম্যাচিং করতে হচ্ছে, তার মানে এখানে একটা জয়েন করতে হবে আমার টেবলেরই। সো এটাকে অ্যাকচুয়ালি সেলফ জয়েন বলে। এখন আমরা দেখবো সেলফ জয়েন কিভাবে করে। সো অ্যাকচুয়ালি আমিও এমপ্লয় টেবল থেকে প্লাস আমার আগে পরে যারা ছিল তারাও এমপ্লয় টেবল থেকে, এন্ড এটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। সো এখন আমার আসলে জয়েন করে একটা টেবল বানাতে হবে। জয়েন কেন করতে হচ্ছে, বিকজ আগের অনেক কেসে তো আমরা আসলে এমপ্লয়ের সাথে এমপ্লয় ম্যাচ করেছি বা জয়েন করি নাই, বাট এখানে কেন জয়েন করতে হবে, বিকজ এখানে আমরা একটা ডিরাইভ টেবল বানাচ্ছি। একটা ডিরাইভ টেবল মানে হলো একটা ইন্টারমিডিয়েট টেবল বানাচ্ছি। একটা ইন্টারমিডিয়েট টেবল বানাতে হলে তো আমাদের আসলে জয়েন করতে হবে, তাই না? আমাদের জয়েন করে একটা নতুন টেবল বানাতে হবে যেখানে আসলে আমার এমপ্লয় আইডি আছে, অন্যদের এমপ্লয় আইডি আছে, এক্সেট্রা। মানে এমপ্লয়ি টেবলটাকেই আসলে আমার সেলফ জয়েন করতে হবে। সো লেটস সি এটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা চিন্তা করি যে মানে আমরা একটা টেবলের সাথে একটা টেবল জয়েন করবো, ওইটাতে আমরা পরে যাই। আমরা আগে দেখি যে আমরা যে বিফোর এর জন্য একটা কাজ করব আর আফটার এর জন্য একটা কাজ করব, তাই না? সো আমাদের টার্গেট, আমাদের স্ট্র্যাটেজিটা হবে যে আমি নিজের এমপ্লয়ি আইডিটা প্রিন্ট করব, দেন একটা ইন্টারমিডিয়েট টেবল বানাবো যেখানে হচ্ছে আমার শুধুমাত্র আমার পরে যারা ছিল, আমার পরে যারা আসছে তাদের ইনফরমেশন একটা টেবলে থাকবে। দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট টেবল নাম্বার 1. Intermediate table number 2 is that table that will contain all the employees যারা আমার আগে আসছে। দেন এই দুটো টেবিলকে আমি জয়েন করে দিব। সো লেটস সি এই জিনিসটা কিভাবে করা হয়। সে প্রথমের কাজটা কি আসলে, আচ্ছা সো আমাদের ডিসপ্লে কি কি করতে হবে, তিনটা জিনিস, তাই না? আমার নিজের আইডি, আমার পরে যে আসছে, আমার আগে যে আসছে। সো সাপোজ আমার এইচ আফটার হচ্ছে টেবিলটার নাম, টেবিলটার নাম কি হবে এগুলা সব আপ টু ইউ গাইস। সো এই টেবিলটার নাম আপনি কি দিবেন, আপনি একটা মাথায় চিন্তা করে রাখেন, ওই নামটাই আসলে পরে দিয়ে দিবেন। ডিরাইভ টেবিল হলে অবশ্যই টেবিলের একটা নাম দিতে হবে। সো এইচ আফটার হচ্ছে সে আমি দিলাম আমার টেবিলটার নাম, তো টেবিলটার নাম হচ্ছে এইচ আফটার। তো এইচ বিফোর থেকে এই মানে এমপ্লয় আইডি যেটা প্রথমটা হলো আমার যে আইডি সেটা, সো এটা আসলে এইচ আফটার থেকেও দেওয়া যেত, এইচ বিফোর থেকেও, ডাজন্ট ম্যাটার। এনিওয়ে, তো এইচ আফটার ডট এএফ আইডি এটা মানে হলো যে ওই যে আমার এমপ্লয় আইডি যেটা সেটা দেখাবে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা কি, সেটা হচ্ছে এইচ আফটার টেবলের আফটার কলামের ভ্যালুটা দেখাবে। আফটার কলামটা কি সেটা আমরা একটু পরে দেখছি, বাট একটা নাম সাপোজ আপনি দিলেন, এই নামগুলো আপনি র্যান্ডামলি দিয়ে দিলেন, বাট পরে আর কি এটা অ্যাডজাস্ট করে ফেললেন। তারপরে এইচ বিফোর ডট বিফোর, সো এইচ বিফোর ডট বিফোর দিয়ে এরপরে হলো আমি এইচ আফটার ডট আফটার দিয়ে একটা পার্টিকুলার কলাম আনলাম, আর এইচ বিফোর ডট বিফোর দিয়ে একটা কলাম আনলাম। From intermediate table 1, what is intermediate table 1? Intermediate table 1 is select e1.employee id as AFID. এই যে আমার এমপ্লয় আইডিটাই আসলে AFID হিসাবে আমি রিসিভ করব, এই জন্য আসলে এই টেবলের AFID নামের একটা, সাপোজ এই অবজেক্টের AFID নামের একটা অ্যাট্রিবিউট হয়ে গিয়েছে, এভাবে চিন্তা করতে পারেন।
এই এইচ আফটার টেবলটার কোনো কিছু আমি যদি রেফার এখন করতে চাই আমি করতে পারবো। এই অ্যাজ AFID যেহেতু দিয়ে দিয়েছি, সো এই AFID কে আমি নিতে পারবো। এটা হচ্ছে আমার এমপ্লয় আইডিটাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি কি চাচ্ছি, এই ইন্টারমিডিয়েট টেবল তো কন্টেইনস অল দ্য এমপ্লয় ইনফরমেশন অফ দ্য পিপল হু কেম আফটার মি, রাইট? আমি তো আসলে তাদের আইডি চাচ্ছি না, আমি চাই তাদের কাউন্ট। সো দ্যাটস ওয়াই কাউন্ট স্টার নিতে হবে। দেন এইটার একটা নাম দিব। এই নামটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, ওই যে আমি আসলে কাউন্টটা দেখতে চেয়েছিলাম তাই না, আফটার, এই জন্য ওই আফটার নামটা আসলে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এই আফটারটাই অ্যাকচুয়ালি আমি দেখতে চাই, আমি কাউন্টটাই দেখতে চাই যে আমার পরে কারা আসছে। সো এই ইন্টারমিডিয়েট টেবল হচ্ছে আমার আইডিটা আমি পেয়ে গেলাম, সেটা আমি প্রিন্ট দিব, এন্ড আমার পরে কার আসছে সেটা আমি প্রিন্ট পেয়ে গেলাম একটা কাউন্ট দিয়ে। আচ্ছা, এই ইন্টারমিডিয়েট টেবল থেকে। বাট আমার পরে যারা আসছে এই কন্ডিশনটা এখন আমি সেট করি নাই, এটা এখন আমি করব। কিভাবে করব? ফ্রম এমপ্লয়িজ E1 জয়েন এমপ্লয়িজ E2, এইটাকে বলা হয় হচ্ছে একটা সেলফ জয়েন। মানে আমি আমার টেবলের সাথেই আমার টেবলকে জয়েন করলাম। সো মানে এমপ্লয় টেবলের সাথে এমপ্লয় টেবলকে জয়েন করে ফেললাম। সো এইটা হচ্ছে একটা সেলফ জয়েন। কিসের উপর ডিপেন্ড করে আমি সেলফ জয়েন করলাম? অন, আমরা তো জয়েনে দেখে আসছি যে একটা পার্টিকুলার মানে অ্যাট্রিবিউটের সাথে আরেকটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের ইকুয়াল টু দেয়া যায়, সিমিলারলি লেস দ্যান গ্রেটার দ্যান যে কোনো কম্প্যারিজন অপারেটর দেয়া যায়। সো এখানে আমি অন দিয়ে কি করলাম, কাজটা যেটা করেছি সেটা হচ্ছে ফ্রম এমপ্লয়িজ E1 জয়েন এমপ্লয়িজ E2 অন, কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে কি, আচ্ছা এমপ্লয়িজ E1 কি আর এমপ্লয়িজ E2 টা কি একটু খেয়াল করে দেখেন। যে E1 হচ্ছে আমার এমপ্লয় আইডি, মানে আমি আমার কোয়েশ্চেনে কি চাওয়া হয়েছিল, কোয়েশ্চেনে চাওয়া হয়েছিল যে আমার এমপ্লয় আইডি থাকবে, আমার পরে যারা আসছিল তাদের কাউন্ট থাকবে, আমার আগে যারা আসছিল তাদের কাউন্ট থাকবে। সো আমার যে এমপ্লয় আইডি সেটা আমি E1 টেবল থেকে নিলাম, আর E2 টেবল হচ্ছে আমি তাদের জন্য নিব যাদের হচ্ছে হায়ার ডেট আমার পরে, মানে আমার থেকে বেশি। সো তার মানে অ্যাকচুয়ালি এই জয়নিং কন্ডিশনটা কি হবে? জয়নিং কন্ডিশনটা হবে যে আমার এমপ্লয় টেবল যেটা মানে আমার রেফারেন্সটা আমি বলছি, মানে E1.employee H after.AFID যার জন্য আমি নিব, তার হায়ার ডেট যেন লেস দ্যান E2.higher date হয়। তার মানে কি, আমার হায়ার ডেট আগে কম, আমার হায়ার ডেট হচ্ছে আগে পড়েছে এন্ড E2 এর হায়ার ডেট হচ্ছে পরে পড়েছে। তার মানে কি, তারা আমার পরে আসছে। সো এইটা হলো আমার জয়নিং কন্ডিশন। গ্রুপ বাই E1.employee মানে অ্যাকচুয়ালি আমার মানে এমপ্লয় আইডি যেটা সেইটা দিয়ে, মানে E1 টেবলের যে এমপ্লয় আইডি সেটা দিয়ে আমি গ্রুপ করব, সেইটার বেসিসে আমি গ্রুপ করে দিলাম। এন্ড কন্ডিশনটা দিলাম হচ্ছে আমি হায়ার ডেট E1 থেকে E2 এরটা বড়, মানে E2 এরটা বড় আর E1 এরটা ছোট। এই কন্ডিশনটা কি আমরা বুঝতে পেরেছি? মানে এইটা দিয়ে আমরা এটা কিভাবে করলাম যে আমার পরে ওরা আসছে, দ্যাটস বিকজ E1.employee দিয়ে আমি নিজেকে রেফার করছি, আর E2 দিয়ে হচ্ছে আমি ওই ইন্টারমিডিয়েট টেবলে, আপনি চিন্তা করতে পারেন যে আপনি এই সেম এমপ্লয় টেবলে আমি বাদে আর যারা আছে তাদের সবাইকে আমি কনসিডার করব অনলি ইফ তাদের হায়ার ডেট আমার থেকে বড় হয়, তাহলে আমি এমন একটা ইন্টারমিডিয়েট টেবল বানায় ফেলবো। তাহলে দিস টেবল কনসিস্টস অফ হোয়াট? দিস টেবল কনসিস্টস অফ ওই যে আমার এমপ্লয় আইডি এন্ড ওই কাউন্টটা, আফটার কাউন্টটা, সেটা আমি পেয়ে গেলাম এই ইন্টারমিডিয়েট টেবল থেকে। সিমিলারলি আমি বিফোর কাউন্টটা পেয়ে যাবো, দি অনলি ডিফারেন্স উইল বি আমার হায়ার ডেট হচ্ছে পরে, মানে আমার হায়ার ডেট হচ্ছে গ্রেটার, হ্যাঁ পরে। তো এখানে আরেকটা E4 আছে, E4 নাম দেয়া, বাট কাজ কিন্তু পুরাই সেম। এই দুইটা জিনিস একদমই সেম, ডিফারেন্স হচ্ছে এখানে হায়ার ডেট আমার কম ছিল আর এখানে হায়ার ডেট আমার বেশি। আমার বেশি মানে কি, আমারটা ইজ গ্রেটার, আমার থেকে কম যারা আছে তাদেরটা আমি কনসিডার করছি, মানে আমার আগে যারা আসছে, আর এটা হচ্ছে আমার পরে যারা আসছে। সো এরকম দুইটা টেবল আমি নিলাম এন্ড তাদেরকে আমি জয়েন করে ফেললাম। সো এরকম দুইটা টেবল নিয়ে জয়েন করে ফেলে কিসের বেসিসে জয়েন করলাম? অন H after.AFID H before.BFID, মানে H before যেটা টেবলটা, এই টেবলে আমি একটা মানে আমার রেফারেন্সে একটা টেবল ইউজ করছি না। সো আমার রেফারেন্সে একটা টেবল আমি ইউজ করলাম, আর এইখানে আমার রেফারেন্সে আমার টেবল একটা ইউজ করলাম, দুজন তো ইকুয়াল হতে হবে। মানে এই দুইটাই যে সে রেফারেন্স হচ্ছে এমপ্লয় A, তো এমপ্লয় A এর রেফারেন্স আমি এটা ইউজ করলাম, এমপ্লয় B এর রেফারেন্স আমি এটা ইউজ করলাম, তাহলে তো হবে না। আমি তো আমার কথা বলছি যে আমার আগে অথবা আমার পরে। তো যদি এমন আমি করতাম যে এই দুটো আমি ইকুয়াল না দিতাম তাহলে তো অ্যাকচুয়ালি হতো না। জয়েন করলে তো আমার ইকুয়ালিটির একটা জিনিস দিতে হয়, তাই না? সো এখন আমি আসলে কিসের বেসিসে জয়েন করব?
মানে এটা তো এমন হতে পারবে না যে এমপ্লয় আমার আগে যারা আসছে তার সাথে আমি জয়েন করলাম, আপনার পরে যারা আসছে, তাহলে তো জিনিসটা লজিক্যাল হলো না। আমি দেখতে চাচ্ছি আমার আগেই যারা আসছে প্লাস আমার পরেই যারা আসছে তাদেরটা আমি প্রিন্ট করবো। তো এই জন্য হলো ওই আমার রেফারেন্সটার সাথে ইকুয়ালিটি দিয়ে দেওয়া। তো এইটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা কোয়েরি। হ্যাঁ, তো এইটা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, অথবা আমার কাউন্সিলিং এও আসতে পারেন। নট জাস্ট ফর দিস কোয়েরি, ফর এনি অফ দিস। মানে আজকে আসলে আমরা অনেক হার্ড কনসেপ্ট শিখছি, সো কারো কোনো কনফিউশন হলে আমাকে বলবে। লাস্ট কোরিলেটেড সাবকোয়েরি একটাই আছে। কোরিলেটেড সাবকোয়েরি হচ্ছে একটা সাবকোয়েরি যেটা হচ্ছে একটা টেবলের রেফারেন্স রিটার্ন করবে, মানে একটা টেবলের রেফারেন্স কন্টেইন করবে যেটা আসলে আউটার কোয়েরিতেও আছে। মানে কি? মানে হলো একটা এক্সাম্পল আমরা দেখি যে এটা হচ্ছে একটা সিম্পলিস্টিক এক্সাম্পল একটা সাবকোয়েরির, যেখানে একটু খেয়াল করেন T1 নামের এই টেবলটা এটা আসলে ইনার কোয়েরিতে আছে, আবার সেটা অ্যাকচুয়ালি আউটার কোয়েরি থেকে নেওয়া। মানে কোরিলেটেড সাবকোয়েরি হচ্ছে আউটার কোয়েরি আর ইনার কোয়েরির মধ্যে যদি কোনো কমন টেবল থাকে সেটাই হচ্ছে কোরিলেটেড সাবকোয়েরি। তো স্কোপের যে কথাটা বলছিলাম যে আমরা তো আসলে এমন কখনো করতে পারি না যে আমরা অন্য একটা জিনিসের স্কোপের থেকে নিয়ে আমরা নিজেদের আরেকটা স্কোপে ইউজ করলাম, এটা করা যায় না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, রাইট? বাট হাউএভার আমরা আউটার স্কোপের জিনিস তো ইউজ করতে পারি, অনেকটা ওইরকম। সো এখানে আউটার স্কোপে আছে T1 আর ইনার স্কোপে আছে T1, সো এটা ইউজ করা যাবে। ইটস লাইক আ নেস্টেড কোয়েরি। সো এখানে মানে নেস্টেড স্কোপ এটার কেসে ইউজ করা যাবে। সো এখানে এক্সাম্পল আমরা দেখি, শো দোজ এমপ্লয় ডিটেইলস রিসিভিং হাইয়েস্ট স্যালারি ইন হিজ জব টাইপ। মানে তার জব টাইপে যাদের যাদের আছে তাদের মধ্যে সে হাইয়েস্ট স্যালারি আর্ন করে। তাহলে এখানে সেই হাইয়েস্ট স্যালারির ভ্যালুটা আগে আমার নিয়ে নিতে হবে সাবকোয়েরি দিয়ে। সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ অ্যাজ E2 where E2.job ID is equal to E1.job ID, বাট এই E1 টা আসলে আমার আউটার কোয়েরি থেকে নেওয়া। এই সাবকোয়েরি E1 টা আমার আসলে আউটার কোয়েরি থেকে নেওয়া হয়েছে। সো এটা একটা কোরিলেটেড সাবকোয়েরি। এটার এক্সাম্পল আমরা আগেও দেখে আসছি, এটা এখন আপনাদের সহজ লাগার কথা। এনিওয়েজ, সো এখানে আমরা আসলে বেশ কিছু এক্সাম্পল দেখলাম সাবকোয়েরির। আপনারা এটাও গো থ্রু করবেন, প্র্যাকটিস করবেন, প্লাস আমি আরো কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি ELMS এ, ওগুলো দেখবেন। আর হচ্ছে আরো কিছু মেটেরিয়াল দিব, সব মেটেরিয়াল আমি ELMS এ যতগুলা মেটেরিয়াল দিব আপনারা একটু কষ্ট করে সবগুলা গো থ্রু করবেন। হ্যাঁ, সো আর ছোট একটা জিনিস দেখাই দিই DDL এর, দেন উই আর ডান। সো DDL এর হচ্ছে খুব বেসিক সিনট্যাক্সের কিছু আছে, এটা আপনারা গো থ্রু করলেই হবে। আচ্ছা, 1 মিনিট। ওকে, সো আচ্ছা, আমরা কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট ডেটাবেস, ইফ নট এক্সিস্ট দেন ডেটাবেস নেম, আমরা টেবল ড্রপ করতে পারি, সব সিনট্যাক্স আমি আগের দিন বলে দিয়েছিলাম আপনাদেরকে। সো আরো কিছু ডিটেইল আছে, আমরা একটা টেবল কিভাবে ক্রিয়েট করি, ক্রিয়েট টেবল, ইফ নট এক্সিস্ট দেন টেবলটার নেম, এরপরে হচ্ছে টেবলের ডেফিনিশন, ওটা কিভাবে দেওয়া হয়, ওটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়, দেন সেইটার ভিতরে হচ্ছে আমাদের কি ডিফারেন্ট অ্যাট্রিবিউটস গুলো ডিক্লেয়ার থাকে। সো ক্রিয়েট টেবল, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার ভিতরে কিছু কলামের অ্যাট্রিবিউটের ডেফিনিশন আর কি, যে এই অ্যাট্রিবিউট দেন হলো গিয়ে সেই অ্যাট্রিবিউটের ডেটা টাইপ, যেমন কলাম নেম এন্ড দেন কলামের ডেফিনিশন। তারপরে হচ্ছে আমরা চাইলে কোনো কনস্ট্রেইন্ট অ্যাপ্লাই করতে পারি। তো এই কলামের ডেফিনিশনের মধ্যে কি কি থাকে, ডেটা টাইপ থাকবে অবশ্যই,
দেন হচ্ছে ডিফারেন্ট জিনিস থাকতে পারে, লাইক নট নাল, নাল, যে এই দুটা যে কোনো একটা থাকতে পারে, অথবা ডিফল্ট থাকতে পারে। তারপরে হচ্ছে সেটার মধ্যে কোনো এক্সপ্রেশন আর হোয়াট এভার থাকতে পারে। আমরা চাইলে অটো ইনক্রিমেন্ট দিতে পারি, আমরা এটাকে ইউনিক সেট করতে পারি। তারপরে হচ্ছে আমরা চেক কনস্ট্রেন্ট দিতে পারি, অথবা রেফারেন্স ডেফিনিশন দিতে পারি, লাইক এটা কোনো ফরেন কি হলে সেটা রেফারেন্স দিতে পারি, অথবা আমরা চেক কন্ডিশন দিতে পারি, যে চেক এজ ইজ গ্রেটার দ্যান সামথিং, এভাবে দিতে পারি। তারপরে হলো কি পার্ট, এখানে একটা কি পার্টের পোর্শন আছে দেখেন, সেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার কলাম নেম, সেটা কি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং অর্ডারে বসবে আবার টেবিল বানানোর সময়, সেটা আমরা সেট করে দিতে পারি এভাবে। তারপরে হচ্ছে আমরা ইন্ডেক্স টাইপ হচ্ছে আমরা এই পার্টিকুলার ডেটাবেসটা ইউজিং বি ট্রি স্টোর করব নাকি হ্যাশ, এটার ডিটেলটা এখন আপনাদের বুঝতে হবে না, আমরা বি ট্রি মোস্ট লাইকলি পরে দেখবো, মিড টার্মস এর পরে দেখা যাবে। সো এখন এর ডিটেল আপনাদের জানতে হবে না। রেফারেন্স ডেফিনিশনে কিভাবে করা যায়, ফর এক্সাম্পল আমরা যদি একটা ফরেন কি ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল ফরেন কি এমপ্লয় ম্যানেজার আইডি রেফারেন্সেস এমপ্লয় আইডি দেন সামথিং, রাইট? সো এই যে আমরা এটা যখন ডিক্লেয়ার করলাম, তখন হচ্ছে একটা কথা লেখা যায়, এই জিনিসটা মনে হয় আপনারা আগে দেখেন নাই, বাকি সবই মোটামুটি আগে দেখে আসছেন। সেটা হচ্ছে এই যে ফরেন কি যখন আমরা ডিক্লেয়ার করলাম, এটার পর আমরা অন ডিলিট সামথিং অথবা অন আপডেট সামথিং লিখতে পারি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, ইফ উই রাইট ফরেন কি এমপ্লয় আইডি রেফারেন্সেস এমপ্লয় আইডি সামথিং, এরকম কিছু লিখলাম, এরপর আমরা লিখলাম অন ডিলিট রেস্ট্রিক্ট, অথবা অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট সেট নাল, অন ডিলিট নো অ্যাকশন, অন ডিলিট সেট ডিফল্ট। সেম অ্যাপ্লাইজ ফর অন আপডেট। অন আপডেটের পরেও আমরা রেস্ট্রিক্ট লিখতে পারবো, অথবা ক্যাসকেড, অথবা সেট নাল, নো অ্যাকশন, সেট ডিফল্ট, অনেক কিছু লেখা যায়। বাট এটার মানে কি? এটার মানে হলো যে ফর এক্সাম্পল আমরা একটা প্যারেন্ট টেবল আছে, আমরা একটা চাইল্ড টেবল আছে। আমাদের সিটির কোয়েশ্চেনের এক্সাম্পলটা চিন্তা করি। সো পেশেন্ট আছে এন্ড ডক্টর আছে। ডক্টরের আইডিটা তো আমার পেশেন্ট টেবলে ফরেন কি, তাই না? সো এমন অবস্থা যদি থাকে যে ডক্টরের ওই আইডিটা আমার পেশেন্ট টেবলে ফরেন কি, এন্ড আমি ডক্টরের ওই মানে একটা ডক্টরের এন্ট্রি আমি ডিলিট করে দিলাম, লাইক আপনি এটা চিন্তা করতে পারেন যে পেশেন্টের মধ্যে হচ্ছে ডক্টর আইডি 101 ছিল ফরেন কি, মানে একটা পেশেন্টকে ডক্টর আইডি 101 যে সে দেখবে, হ্যাঁ। সো এমন টাইমে আমি ডক্টর যে 101 তাকে ডিলিট করে দিলাম ডক্টর টেবল থেকে। তাহলে আমার পেশেন্ট টেবলের যে 101 ডক্টর ছিল, সেই পেশেন্টের কি হবে? আমার কোয়েশ্চেন মানে কনসেপ্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? মানে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? সিচুয়েশনটা হচ্ছে যে আমার ডক্টর টেবলে 101 আইডির একটা ডক্টর আছে, এন্ড পেশেন্ট টেবলে ডক্টর হচ্ছে ফরেন কি। সো পেশেন্ট টেবলে আমি 101 ডক্টরের একটা পেশেন্টকে রেখেছি। এমন টাইমে আমি ডক্টর যে প্যারেন্ট টেবল, সেখান থেকে ডক্টর আইডি 101 এর এন্ট্রিটা ডিলিট করে দিলাম। তাহলে পেশেন্ট টেবলের পেশেন্টটা আছে যার ফরেন কি হচ্ছে 101, তার কি হবে? 101 তো ডিলিটেড, এখন ওই পেশেন্টটার কি হবে? সিচুয়েশনটা কি বোঝা গিয়েছে? আমি আনসারটা জানতে চাই না, আনসারটা আমি দিব। সিচুয়েশনটা কি বোঝা গিয়েছে যে আসলে আমি কোন সিচুয়েশনের কথা বলছি? যে ফরেন কি প্যারেন্ট, রাইট? এখন যেটা হবে এটা আমরা স্পেসিফাই করে দিতে পারি, রেস্ট্রিক্ট, ক্যাসকেড, সেটনাল, এই সব দিয়ে আমরা স্পেসিফাই করতে পারি যে প্যারেন্ট টেবলে যদি কোনো চেঞ্জ আনি, তাহলে সেই চাইল্ড টেবল যেখানে রেফারেন্স আছে সেটার কি হবে। রেস্ট্রিক্ট মানে হচ্ছে আমি চেঞ্জ করতেই দিব না, মানে আমি প্যারেন্ট টেবল থেকে ডক্টর যদি থাকে এরকম 101 এর, আমি ডিলিটই করতে দিব না প্যারেন্টকে, আমি আপডেটই করতে দিব না। যদি অন আপডেটের পরে রেস্ট্রিক্ট থাকে, তাহলে হচ্ছে আমি এমন একটা জিনিস, মানে এটা কাইন্ড অফ এটা সেট করে দেয়া যে ডক্টর আইডি 101 কে আমি কোনো আপডেটই করতে পারবো না, মানে 101 এর ওই ফরেন কি ওই জিনিসটাকে আমি আপডেটই করতে পারবো না। তারপরে হচ্ছে ডিলিটের পরে দিলে হলো আমি তাকে ডিলিটই করতে পারবো না। ক্যাসকেড মানে কি? ক্যাসকেড মানে হচ্ছে যে ডক্টর 101 এর উপর যদি কোনো আপডেট আসে, সেই আপডেটটা পেশেন্ট টেবলেও হয়ে যাবে। ক্যাসকেড মানে ওইখানে আপডেট হওয়া মানে এই জায়গাটাও আপডেট হয়ে যাওয়া, আপডেটটা কনসিস্টেন্টলি হয়ে যাবে। রেস্ট্রিক্ট মানে আপডেট করতেই দিব না বা ডিলিট করতেই দিব না। ক্যাসকেড মানে ওখানে যেটা হচ্ছে এখানেও সেটা হয়ে যাবে। মানে হলো যদি আমি প্যারেন্ট টেবল থেকে ডিলিট করে দিই 101 এর ডক্টরটা, পেশেন্ট টেবল থেকে 101 এর পেশেন্ট যেটা আছে সেটাও ডিলিট হয়ে যাবে। সেট নাল মানে হলো আমি যদি ডক্টরকে ডিলিট করে দেই, পেশেন্টের এই ভ্যালুটা নাল হয়ে যাবে, মানে পেশেন্টের রেফারেন্সের ওইটা নাল হয়ে যাবে, পেশেন্টের ফুল ওই জিনিসটা নাল হয়ে যাবে। আচ্ছা, তারপরে নো অ্যাকশন মানে ডক্টরে আমি ডিলিট করলাম বা চাইল্ডে কিছু করলাম না। তারপরে মানে আপডেটের কেসে ডক্টরে আমি আপডেট করলাম বা চাইল্ডে কিছু করলাম না। সেট ডিফল্ট
যেটা মানে যখন এই ডিডিএল এর যখন এই টেবিলটা আমি বানাচ্ছিলাম তখন তার ডিফল্ট যে ভ্যালুটা ছিল আমি সেইটা সেট করে দিব। সাপোজ আমি ডিফল্ট দিয়েছিলাম যে তার একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হবে XYZ, তাহলে আমি যদি নতুন একটা ভ্যালু ইনসার্ট করে থাকিও স্টিল আমি যদি ডিলিট করে ফেলি প্যারেন্টটাকে আবার সে XYZ এ সেট হয়ে যাবে। সো এখানে আর কি আমরা অন রেফারেন্স দিয়ে ডিফারেন্ট কাজ করতে পারবো। আচ্ছা, টেবিল কিভাবে অল্টার করা যায়? ডিডিএল টেবল, আমরা অল্টার টেবল এন্ড দেন টেবলের নামটা লিখবো, দেন একটা অল্টার স্পেসিফিকেশন দিব। সাপোজ আমি একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে অ্যাড এন্ড দেন ওই কলামের নামটা আর কলামের ডেফিনিশনটা। আমি একটা কলামকে ড্রপ করতে চাই, তাহলে এইটা। আমি একটা কলামের আমি ওল্ড কলাম নেম থেকে নিউ কলাম নেমে গিয়ে ডেফিনিশন দিতে চাই, তাহলে চেঞ্জ। আচ্ছা, আমি মডিফাই করতে চাই, নট নেসেসারিলি আমি কলাম নাম পাল্টাবো বাট কলাম ডেফিনিশন আমি পাল্টাবো, তাহলে আমি মডিফাই ইউজ করতে পারি। তারপর আমি একটা কনস্ট্রেইন্ট অ্যাড করতে চাই, সেটার সিনট্যাক্স হচ্ছে এইটা। প্রাইমারি কি ড্রপ করব, সিনট্যাক্স হলো এমন। তারপরে হচ্ছে ইউনিক কনস্ট্রেইন্ট অ্যাড করলাম, ফরেন কি অ্যাড করলাম, সেগুলো ডিফারেন্ট এখানে এক্সাম্পলস দেখানো আছে। তারপর আমরা একটা কলামের নাম রিনেম করতে পারি এক্সেট্রা। সো হচ্ছে আমরা একটা টেবল বা একটা ডেটাবেস শো করতে চাই, তাহলে শো ডেটাবেস, শো টেবলস, এগুলো আপনারা একটু গো থ্রু করবেন আর কি এই পিডিএফটা। আর হচ্ছে গিয়ে আমি আরো কিছু এক্সাম্পলের লিঙ্ক দিয়ে দিব না, সো ওগুলো হচ্ছে একটু গো থ্রু করেন। আর ফাইনালি এখানে হচ্ছে একটা জাস্ট একটা সিম্পল কনসেপ্ট আছে, আই থিংক এটা দেখাই দিই মিড টার্মস এর আগে। আচ্ছা, সো চিন্তা করেন যে দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে আপনাদের সাপোজ দুইটা টেবল, টেবল 1 এন্ড টেবল 2। এখন টেবল 1 এন্ড টেবল 2 এর মধ্যে সাপোজ এমন একটা অবস্থা আছে যে, আচ্ছা সো সার্কুলার ডিপেন্ডেন্সি হলে আমরা কি করতে পারি, সামথিং লাইক দ্যাট। সে এমন একটা জিনিস হলো যে টেবল 1 এর মধ্যে যদি টেবল 2 থেকে আমি কোনো ফরেন কি রাখতে চাই, তাহলে আমার কোন টেবিলটাকে আগে বানাতে হয় একটু বলেন তো। সো যদি এমন হয় যে আমার ওই যে সিটির কোয়েশ্চেনটা চিন্তা করেন, ডক্টর পেশেন্ট আছে, এমন টাইমে হলো গিয়ে আমি আমার পেশেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ডক্টর হচ্ছে ফরেন কি, তাই না? তাহলে আগে আমার ডক্টরকে বানাতে হবে, তারপরে পেশেন্টকে বানাতে হবে। যার মধ্যে ডিপেন্ডেন্সি থাকে তাকে আমার পরে বানাতে হয়। সো আগে ডক্টরকে বানায় ফেলবো, এরপরে পেশেন্টকে বানায় ফেলবো। অথবা আপনি দুইটা টেবিলে বানায় ফেলবেন, পরে কনস্ট্রেইন্ট সেট করলেন পেশেন্টের মধ্যে। আচ্ছা, এমন কি করা যায় যে আমি ডক্টর টেবিল বানালাম, পেশেন্টের মধ্যে ফরেন কি দিলাম ডক্টরের, এরপরে আমি আপডেট করে দিলাম যে ডক্টরের মধ্যে ফরেন কি হচ্ছে পেশেন্ট আইডি। তার মানে ডক্টরের মধ্যেও পেশেন্ট আইডি একটা ফরেন কি হলো, আবার পেশেন্টের মধ্যেও ডক্টর আইডি একটা ফরেন কি হলো। এটা কি করা যায়? এইটা আপনারা করতে পারবেন, বাট এটা খুবই খারাপ একটা প্র্যাকটিস। এটাকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি। এইটা ইজ লাইক দিস ইজ মানে নট সামথিং দ্যাট ইউ শুড এভার ডু, বাট এই জিনিসটা করতে আর কি একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে, এটা করা যেতে পারে যদি আমরা কনস্ট্রেইন্ট পরে সেট করি আর কি। সো এটাকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি, লাইক টেবল 1 এ টেবল 2 এর ফরেন কি আছে, আবার টেবল 2 তেও টেবল 1 এর ফরেন কি আছে। তো এটা হলে আমি সাপোজ টেবল 1 থেকে ডিলিট করতে চাই, তাহলে তো টেবল 2 এর ডিপেন্ডেন্সিতে সমস্যা হবে, তাই না? সো এরকম এই জিনিসটাকে বলা হয় সার্কুলার ডিপেন্ডেন্সি। বাট এটা আপনারা আসলে যদি করেন তাহলে ওই যে অল্টার করে করতে পারেন, অল্টার টেবল দিয়ে ফরেন কি কনস্ট্রেইন দিয়ে পরে অ্যাড করতে পারবেন। এটা কোনো এরর জেনারেট করবে না, বাট দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস আর কি। এটাই, যাই হোক। তো যতগুলো আজকে কিন্তু আমরা বেশ কিছু মোটামুটি ওভারঅল কভার করেছি। আর আপনারা যেটা করবেন মিডের জন্য, যে আপনারা ইআরডি রিলেশনাল স্কিমা প্র্যাকটিস করবেনই, যেগুলো আমি ক্লাসে করেছি ইআরডি ওগুলো ইনাফ, এর বাইরে আর প্র্যাকটিস দরকার নাই। মোটামুটি আপনারা আমি অ্যাকচুয়ালি অনেকগুলা প্র্যাকটিস দিয়েছি আপনাদেরকে, বেশ কিছু ডকুমেন্টস দিয়েছি, ওগুলো আপনারা ইআরডির জন্য প্র্যাকটিস করবেন। রিলেশনাল স্কিমাটাও হচ্ছে গিয়ে আমার ক্লাস লেকচার ভালো করে ফলো করবেন, এন্ড আমি যেসব এক্সাম্পল দিচ্ছি সেগুলো ফলো করবেন। বাট মাই এসকিউএল এর জন্য আসলে আপনাদের আমি মানে বেশ কিছু কন্টেন্ট সাপ্লাই করবো, ওগুলো ফলো করতে হবে। রিলেশনাল স্কিমা ইআরডির জন্য আপনাদের যতই না এফর্ট দেওয়া লাগবে, মাই এসকিউএল এর জন্য আসলে আরো অনেক বেশি দেওয়া লাগবে, এইটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা করবো যে আমি আরো কিছু মেটেরিয়ালস দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সবগুলা গো থ্রু করবেন। আপনি ইমেইল করেছেন আমাকে ক্লাসের মধ্যে, আচ্ছা 1 মিনিট। ইমেইলটা কি? কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, এই জিনিসটা করবেন না, এটা খুবই খুবই খারাপ একটা টেকনিক। ওকে, যে 100%, 500%, 250% এই জিনিসটা কখনোই করবেন না। মানে এক্সামে যদি এরকম হয় কাজটা করতে যাবেন না। এটা হচ্ছে গিয়ে লেফট, আমি যে এক্সাম্পলটা দেখালাম না ওইটা করবেন। হ্যাঁ, নো প্রবলেম, সরি বলতে হবে না, মানে এইভাবে অ্যাকচুয়ালি কাইন্ড অফ করা যায়, বাট দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, এটা মানে কি বলবো, খুবই ইনএফিশিয়েন্ট। কারণ সে আমি এই কেসে হচ্ছে গিয়ে আপনি তো আপনার কাছে টেবলটা আছে তাই না,
আপনার এক্সামে তো গ্যারেন্টি নাই যে আপনার কাছে টেবিলের সব এন্ট্রি দেয়া থাকবে। এক্সামে তো এমন হতে, ইনফ্যাক্ট এটা থাকবেই না। এক্সামের যদি কোনো টেবিল দেয়া হয়, আপনার কাছে তো ওই এমপ্লয় টেবিলের সব ইনফরমেশন দেয়া থাকবে না। মানে যে 540 280 এভাবে যে আপনি দিলেন, যে এগুলা তো দেয়া থাকবে না। সো আমি কি বুঝাতে পেরেছি? আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? যে আপনার তো আসলে এন্ট্রি গুলো দেয়া থাকবে না, সো আপনি এই কাজটা করতে পারবেন না। আপনার ওই জেনারিক ফাংশনে ইউজ করতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। আপনার একটু ফাংশন ওই সব জিনিসপত্র গো থ্রু করেন তাহলেই হবে। আচ্ছা ফাইন, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? মিড টার্মস রিলেটেড অর এনিথিং রিলেটেড? সবাই মনে করে অবশ্যই শুধুমাত্র একটা ডিভাইস থেকে জয়েন করবেন।